সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের আরো একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা ইনশাআল্লাহ শিখে যাব। আজকে আমরা যে ব্যাকরণের যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। তোমরা অনেক সময় এই ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে দু একটা প্রশ্ন ভুল করে আসো। আজকে ইনশাআল্লাহ এই ক্লাসের মাধ্যমে তোমরা কি এই জায়গা থেকে ফুল মার্কস যেন পাও সেই টেকনিকগুলো ইনশাআল্লাহ শিখিয়ে দিব। ধরে ধরে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমরা কি করব ইনশাআল্লাহ শিখিয়ে দেব তোমাদেরকে। তাহলে কি করতে হবে, এখন সবাই ক্লাসটা শুরু হওয়ার সাথে সাথে সবাই ক্লাসটা যখন জয়েন করবা, যখন ভিডিওটা দেখবা, সাথে সাথে প্রথম শেয়ার দিয়ে তারপরে কি করবা নোট করবা, তারপরে কি করবা খাতা কলম নিয়ে নোট করবা। প্রথমে শেয়ার দিয়ে তারপরে নিশ্চিন্তে পুরো ক্লাসটা করো, ঠিক আছে? আমার এই শব্দ আমার কথাগুলো সবাই শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাও তোমরা। এবং কে কোথা থেকে বলতেছো, তোমাদের প্রস্তুতি কেমন, সবকিছু আমার ভাইয়ের সাথে একটু শেয়ার করো। কে কোথা থেকে বলতেছো একটু জানাও তো দেখি। সবাই আমার কথা কি ক্লিয়ার? হ্যাঁ, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি। এই তো আচ্ছা, তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাসের সম্মুখে দাঁড়িয়ে আছি। অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। সবাই অনেক অনেক বেশি শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও, বন্ধু ক্লাস করতে না চাইলেও মেনশন করে দাও, ঠিক আছে? বেশি বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? তোমাদের প্রতি যে কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করেছি, সত্যি মানে তোমরাই আমাদের শক্তি, তোমরা আমাদের পথ দেখাবা, তোমরাই আমাদের দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার কি আমাদের সহযোগী। তোমাদের সহযোগী ছাড়া কখনোই সম্ভব নয়, তোমাদের সহযোগী ছাড়া কখনোই আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। তোমাদেরকে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই, তোমার যেই স্বপ্ন সেই স্বপ্ন পূরণের সারথি হতে চাই, ঠিক আছে? সবাই ক্লাসটা শেয়ার করে দাও, সবাই ক্লাসটা শেয়ার করে দাও প্লিজ, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দেব। যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? সবাই কি সুস্থ আছো কিনা বলো, কে কোথা থেকে দেখতেছো বলো। আমার এই ক্লাসগুলো কে কোন কোন জেলা থেকে দেখতেছে আমার কলিজার ভাই বোনেরা আমি জানতে চাচ্ছি, ঠিক আছে? তারপর আমি খুব অল্প সময়ের ভিতরে আমি ক্লাস শুরু করে দেব, ঠিক আছে? খুব অল্প সময়ের ভিতরে ক্লাস শুরু করে দেব। এই তো আচ্ছা, দেখো প্রথমে আমরা ঢাকা বোর্ড 2024-এ আসা প্রশ্নগুলো আমরা সমাধান করব, ঠিক আছে? যেন এই টাইপের এই নিয়মের অঙ্কগুলো আসলে, ঠিক আছে, আমরা সহজে কি পারি, সহজে যেন আমরা পারি, ঠিক আছে? সহজে যেন আমরা পারি। আচ্ছা দেখো, প্রথমেই যেই আমি তোমাদের সবগুলো গ্রুপে দিয়ে দিচ্ছি যেন সবাই ক্লাসটা করে, ঠিক আছে? এজন্য একটু সময় নিতেছি, আমি এখনই ক্লাসটা শুরু করে দেব, 1 মিনিট লাগবে না। এই তো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো বলো, একটু জানাও। সবাই কেমন আছো জানাও আমাকে একটু। এই তো আচ্ছা দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। দেখো এই যে কবেকার, ঠিক আছে? কবেকার আমরা জানি নাউনের পরিবর্তে যা বসে সেটা হচ্ছে প্রনাউন, মানে বাংলায় হচ্ছে যেটা বিশেষ্যের পরিবর্তে বসে সেটা হচ্ছে সর্বনাম। দেখো চুল তার, তারপর আমরা আরেকটা, যেহেতু তার কথা বলছে তারপর আমরা আরেকটা বিশেষ্য ব্যবহার করতে পারবো না, কারণ বিশেষ্য বারবার দুইটা, এটা কেমন দেখায়? ব্যাকরণের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। তারপরে বিশেষ্যের পরিবর্তে যেটা বসায় সেটা আমরা বসাবো। এই যে কবেকার, এটা হচ্ছে কি একটা সর্বনাম, এটা কি সর্বনাম, ঠিক আছে? বিশেষ্যের পরিবর্তে যা বসে সেটাই হচ্ছে কি সর্বনাম, সেটাই হচ্ছে কি সর্বনাম। তারপরে দেখো দ্বিতীয় নাম্বারটা, বিপন্ন মানবতার পাশে আমাদের দাঁড়ানো উচিত। আমরা জানি উপসর্গ আর অনুসর্গ, উপসর্গ বসে কোন শব্দের প্রথমে, কোথায়? কোন শব্দের প্রথমে, ঠিক আছে? যেমন ওই যে বললাম আম খাস লাগর, অনাওগারাম ছবি নিয়া ইতিপাতি কদবর প্রপরাগপি, এগুলা এই সবগুলা, ঠিক আছে? আর এটা দেখো বিপন্ন মানবতার পাশে দাগ দাগ দেওয়া যে শব্দটা পাশে, এই পাশে, ঠিক আছে, এটা হচ্ছে কি অনুসর্গ। কি অনুসর্গ? অনুসর্গের কাজ কি? অর্থের দ্রুতকতা করা, অর্থের দ্রুতকতা করা, অর্থকে আরো বেশি মাধুর্য মণ্ডিত করা, ঠিক আছে? তাহলে এটা কি হবে? অনুসর্গ। দেখো তোমরা পারতেছো কিনা, দেখো তোমরা পারতেছো কিনা।
সবাই 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 শেয়ার করে দাও, সবাই কি ক্লাসটা শেয়ার করে দাও, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। শেয়ার করার পর তুমি একদম নিশ্চিন্তে ক্লাসটা করো। তারপরে দেখো কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। দেখো এই যে কর্ষিত নিচের দাগ, কর্ষিতটা কি? কর্ষিতটা কি? আমাদের বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ঠিক আছে, এরপর আমরা অনুসর্গ, তারপর আমরা কি দেখেছি তোমার সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, তারপর যোজক, এগুলা থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। আবেগ শব্দ, প্রশ্নবোধক শব্দ, ঠিক আছে, অনুজ্ঞা, এই সবগুলো থেকে আসে। কর্ষিত, কর্ষিত হচ্ছে এই জমির গুণাবলী, জমির গুণাবলী। তাহলে বিশেষ্যের, জমি যেহেতু বিশেষ্য, বিশেষ্যের দোষ গুণ অবস্থা বুঝালে কি হবে? সেটা বিশেষণ। তাহলে জমির দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? কর্ষিত। তাহলে জমি হচ্ছে কর্ষিত, তাহলে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা, এটা হচ্ছে তাহলে বিশেষণ, বিশেষের দোষ গুণ অবস্থা গুণাবলীকে বোঝাচ্ছে। তারপরে দেখো হাই হাই ওর এখন কি হবে? এই যে দেখো, এই যে দেখো আশ্চর্যবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, এটা দেখে বুঝতে পারতেছি এটা কি? আবেগ শব্দ। এটা কি? আবেগ শব্দ বা আবেগ সূচক বাক্য। হাই হাই ওর এখন কি হবে? আহা আমি পারলাম না। এই তোমরাই 26শে জুন যখন বাংলা পরীক্ষা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দিয়ে আসবা, এমসিকিউ যখন দেখবা যে 20টা হয়েছে 10টাই হয় নাই, তখন বলবা এলাস আই এম আনডান, আহা আমি পারলাম না। তখন এই আবেগ শব্দটা তুমি ইউজ করবা। আর যদি বলো যে না হুররা, এই একই দেখো আবেগ সূচক ইতিবাচক আছে, নেতিবাচক আছে। হুররা, ঠিক আছে, উই আর উইন, তখন তুমি কি করতে পারবা? এই আবেগ সূচক ব্যবহার করতে পারবা পজিটিভ অর্থে। এখন দেখো কোন আবেগ প্রকাশ করবা? হাই হাই নাকি আমি পেরেছি? আচ্ছা, তাহলে হাই হাই হচ্ছে কি? আবেগ শব্দ। আচ্ছা, এরপরে আকাশে বিদ্যুৎ চমকায়। দেখো বিদ্যুৎ চমকায়, এই যে চমকানো, খাওয়া, পড়া, ঠিক আছে, এই যে এই সব শব্দগুলো যেগুলো দ্বারা আমাদের ক্রিয়া সম্পাদন হয়, কি হয়? ক্রিয়া সম্পাদন হয়, কাজ সম্পাদন হয়, কাজ সম্পন্ন হয়, সেটা হচ্ছে কি? ক্রিয়া। ঠিক আছে, ক্রিয়া। ইংলিশে যেটাকে আমরা কি বলি? ভার্ব। তাহলে চমকায়, চমকানো, চমকায়, এগুলো কি? ক্রিয়া। আচ্ছা, সবাই ক্লাস, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? সবাই শেয়ার দিয়ে শেয়ার ডান লেখো, সবাই শেয়ার দিয়ে, সবাই শেয়ার দিয়ে, সবাই শেয়ার দিয়ে শেয়ার ডান লিখে দাও, সবাই শেয়ার দিয়ে শেয়ার ডান লিখে দাও। দেখি তোমরা কতজন শেয়ার করেছো। তারপরে দেখো গাড়িটা বেশ জোরে চলে। আমি যখন ইংলিশ গ্রামার, এই যে এটা ইংলিশ গ্রামার তোমাদের পড়াবো, মানিক হাসান স্যার আবার রাগ যাতে না করে, ঠিক আছে, মানে তোমার যে বেরি, ঠিক আছে, বেরি, যে তোমার মনে করো ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড, এই যে তোমার গুড, এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভকে মানে বিশেষণকে, কাকে? বিশেষণকে যদি বিশেষায়িত করে, মানে অ্যাডজেক্টিভকে যদি কি করে? মডিফাই করে, তাহলে সেটা কি হবে? অ্যাডভার্ব হবে। দেখো এই জায়গাও ঠিক, এই যে জোরে চলে, জোরে, এই যে জোরে চলে, এটা হচ্ছে কি? আমাদের বিশেষণ। এটা কি? বিশেষণ। এখন বিশেষণকে আবার বিশেষায়িত করতেছে, মডিফাই করতেছে, কোনটা? বেশ, পানি বেশ ঠান্ডা, চা বেশ গরম, চা বেশ গরম, গরম, এটা কি? বিশেষণ। কিন্তু এটাকে আরো বিশেষায়িত করতেছে কি? বেশ, প্রচন্ড, বেশ, ঠিক আছে, অত্যন্ত, এগুলো হচ্ছে কি? আমাদের বিশেষণীয় বিশেষণ, বিশেষণীয় বিশেষণ। কেন? এই বিশেষণকে বিশেষায়িত করতেছে, মডিফাই করতেছে এই বেশ, অত্যন্ত, প্রচুর, প্রচন্ড, এই শব্দগুলা, ঠিক আছে। তাহলে এটা কি? বিশেষণীয় বিশেষণ। দেখো বুঝতেছো কিনা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আমার কলিজার ভাই বোনেরা, তোমাদের কাছ থেকে প্রত্যেকদিন আমি বলি ভালোবাসার প্রতিদান হিসেবে ভাইয়াদেরকে, স্যারদেরকে, তোমরা যেটাই আমাদেরকে সম্বোধন করো, ভালোবেসে শেয়ার দিয়ে দাও, তোমার ক্ষতি হবে না। আমরা যদি ভালো থাকি, তোমাদের কাছ থেকে সাপোর্ট পেয়ে যদি আমরা ভালো থাকি, আমরা যদি স্যাটিসফাইড হই তোমাদের সহযোগিতায়, তোমাদের সাপোর্টে, তোমাদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য মানসিকতা আমাদের কি হবে? প্রস্তুত হবে। আমরাও কি উদ্যম গতিতে তোমাদেরকে নিয়ে আরো বেশি বেশি করে ভাববো, বেশি বেশি করে প্রোগ্রাম লঞ্চ করব, ঠিক আছে। তো এটা নিয়ে তোমরা কি করবে না? কার্পণ্য বোধ করবে না। আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, এই যে দেখো মুক্তিযুদ্ধের নিচে দাগ, মুক্তিযুদ্ধ কি একটা নাম না? মুক্তিযুদ্ধ কি একটা নাম বোঝাচ্ছে? তাহলে যে কোনো কিছুর নাম যখন বুঝাবে তখন সেটা কি? আমাদের
বিশেষ্য, 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 ঠিক আছে। এরপরে দেখো, ফেলে দিল রাত্রে গাথা সেউতি ফুলের মালা, ঠিক আছে। এখন এই যে যৌগিক ক্রিয়া বলছে, এটা আগে তোমাদের আমি শেখাই। নোট করো, বিশ্বাস করো, নোট করলে তুমি তুমি প্রত্যেকটা প্রশ্ন উত্তর পারবা নোট করলে। আমি যৌগিক ক্রিয়া বলতেছি, যখন বাংলা কিংবা ইংরেজিতে যখন দুইটা বার বাংলায় দুইটা ক্রিয়া একসাথে বসে, দুইটা বার একসাথে পরপর বসে, পরপর দুইটা বার দুইটা পরপর ক্রিয়া বসে, তখন সেটা হবে কি? যৌগিক ক্রিয়া। কি হবে? যৌগিক ক্রিয়া। কি হবে? যৌগিক ক্রিয়া। সবাই লেখো, পরপর দুইটা ক্রিয়া যৌগিক ক্রিয়া, পরপর দুইটা ক্রিয়া যৌগিক ক্রিয়া। সবাই কমেন্ট করো, এটা সবাই কমেন্ট করো। পরপর দুইটা ক্রিয়া বসলে সেটা যৌগিক ক্রিয়া। দেখো কিভাবে বলি, এই যে ফেলে দেওয়া, ফেলে দেওয়া, পরে দিল, দিল, ফেলে, পরে আবার দিল, ফেলে, পরে আবার দিল, এই দুইটাই কি? পাশাপাশি দুইটা ক্রিয়া। বুঝতে পারছো? বলো আমাকে। বেশি বেশি করে ক্লাসটা শেয়ার করে দাও। এই যে তোমাদের প্রতি কৃতজ্ঞতা, তোমাদের সহযোগিতা, আমরা আস্তে আস্তে আগাচ্ছি। তোমাদের কি মনে হয় না যে তোমাদের এই কথা, এই যে আমাদের এই সময়টাতে তোমাদের কথা সারা জীবন আমরা মনে রাখবো? অবশ্যই অবশ্যই তোমাদের কথা সারা জীবন মনে রাখবো। এবং আমরা যখন দুই মাস পর যখন রেজাল্ট পাইলে তোমাদের কাছ থেকে যখন মেসেজ পাবো, ভাই আপনাদের ফ্রি ক্লাসগুলো করেছিলাম, এক্সামগুলো দিয়েছিলাম, আমি উপকৃত হয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমি গোল্ডেন পাইছি, A+ পাইছি, ঠিক আছে। বিশ্বাস করো, শিক্ষক হিসাবে এর চেয়ে বড় আনন্দের কোনো খবর হতে পারে না, সুখবর হতে পারে না। সবাই ভাইয়ের ক্লাসটা শেয়ার করে দাও, সবাই সবাই। এরপর আসো ময়মনসিংহ বোর্ড, ঠিক আছে। ময়মনসিংহ বোর্ডে দেখো কি কি আসছে। আমি যে পড়াচ্ছি, ঠিক আছে, আমি যে পড়াচ্ছি এর মধ্যে থেকে তোমাদের বেসিকটা বলে দিচ্ছি। দেখো এই যে বাহ, বাহের পরে কি? আশ্চর্যবোধক, আশ্চর্যবোধক চিহ্ন। যখন আশ্চর্যবোধক চিহ্ন দেখবা, চোখ বন্ধ করে আবেগ শব্দ লিখে দিবা। কি শব্দ লিখে দিবা? আবেগ শব্দ। আবেগ শব্দ কি? আশ্চর্যবোধক চিহ্ন দেখলেই, ঠিক আছে, সেটা ইতিবাচক হোক নেতিবাচক হোক, সুখবর হোক বা কি হয় এই কি বলে প্যানিকড হয়ে হোক, বুঝতে পারছো? মানে আমি বুঝাতে যাচ্ছি, দুঃখ প্রকাশ করে হোক বা আনন্দ প্রকাশ করে হোক, আবেগ শব্দ লিখে দিবা। তারপরে দেখো বায়ের নিচে দাগ ছিল বাহ, মেয়েটি কত সুন্দর, বাহ ছেলেটা কত হ্যান্ডসাম, বলি না আমরা? বলি কিন্তু। আচ্ছা দেখো, আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। দেখো কার নিচে দাগ? প্রাকৃতিক, ঠিক আছে, প্রাকৃতিক, ঠিক আছে। এখন দেখো এই যে আমাদের দেশের প্রাকৃতিক, এই যে প্রকৃতির মধ্যে যেটা আমাদের মন জুড়িয়ে দেয়, আমাদের চোখের শান্তি, সেটা হচ্ছে কি? প্রাকৃতিক, ঠিক আছে। আমাদের চারিপাশে নদী নালা খাল বিল পাহাড় পর্বত সমুদ্র এই সব কিছুই, ঠিক আছে। তাহলে এটা কি? প্রকৃতির গুণাবলীকে প্রকাশ করতেছে, হচ্ছে প্রাকৃতিক। কি? প্রকৃতির গুণাবলী হচ্ছে কি? প্রাকৃতিক। তাহলে এটা কি? বিশেষণ, বিশেষণ, প্রকৃতির দোষ গুণ অবস্থা। তারপর দেখো সে নিজে অঙ্কটা করেছে, সে নিজে, এই যে সে, ঠিক আছে, সেটা কি বলতো? সাবজেক্ট, বিশেষ্য। দুইটা বিশেষ্য পরপর বসে না নিয়ম অনুযায়ী, তাহলে একটা বিশেষ্য আমি দিয়ে দিয়েছি, তারপরে তো আমি আরেকটা বিশেষ্য দিতে পারি না। তাহলে কি করব? একটা বিশেষ্যের পর আমি আরেকটা সর্বনাম দিয়ে দিব, কারণ আমরা জানি বিশেষ্য দুটো পরপর ব্যবহার না করে পরেরটা আমি কি দিব? সর্বনাম দিব। বিশেষ্যের পরিবর্তে সর্বনাম ব্যবহার করতে পারি, ঠিক আছে। তুমি কতবার লিখবা শরীফুল স্যার খুব ভালো পড়ায়, শরীফুল স্যার এটা এরকম ভাবে পড়ালে আরো ভালো হতো, শরীফুল স্যার কি বলে সুন্দর করে সুমিষ্ট হাসি দেয়, ঠিক আছে, শরীফুল স্যার এটা, শরীফুল স্যার বাসা গাজীপুর। তারপর লিখবা তিনি এমন, তিনি এমন, তিনি এমন। তাহলে প্রত্যেকবার তো তুমি শরীফুল স্যার করবা না, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কি? সর্বনাম। এটা কি? সর্বনাম। এটা কি? সর্বনাম। ক্লাসটা কেমন লাগতেছে আমাকে একটু বলো, ক্লাসটা কেমন লাগতেছে আমাকে একটু বলো সবাই সবাই। এরপরে আসো তুমি আর আমি। আহারে, তুমি আর আমি প্রতিদিন কলেজে যাই। আমি জানি, আমি জানি, আমি জানি, আমি জানি, আমি সব জানি, ঠিক আছে, আমি সবই জানি, খোঁজ খবর রাখি, সবই কি জানি, খোঁজ খবর রাখি, আমি সবই জানি, সবই খোঁজ খবর রাখি আমি। বাহ মেয়েটি খুব সুন্দর, মেহেদী হাসান। এই যে কত সুন্দর করে লিখছে, দেখছো? এইটা যদি তোমরা ভুল করো, যদি এই আবেগ শব্দ আসে, যদি এটা ভুল করো, তোমাদের মাইর দিব। আচ্ছা যাক, হাসির মাধ্যমেও আমরা শিখে গেলাম। তারপরে দেখো তুমি আর আমি,
এখন বলবা যে যে যোজক স্যার খালি দেই আমি আর আমি নয়তো আর, ঠিক আছে, এগুলো হচ্ছে যোজক। এই যোজকটা কি জানো? ইংরেজিতে তোমরা কনজাংশন পড়ছো না? পড়ছো? তারপরে কানেক্টর পড়ছো? মানে এক কথায় তোমার যেগুলা যে শব্দগুলা দুইটা বাক্যের মধ্যে বসে সংযোগ করেছে, সমন্বয় করেছে, কি করেছে? সমন্বয় করেছে, সংযোগ করেছে, সেটাই কি তোমার যোজক। তাহলে তুমি আর আমি, এই যে দেখো এই তুমির মধ্যে, ঠিক আছে, এটা ধরো তুমি, ঠিক আছে, এটা ধরো আমি, ঠিক আছে। এই যে দেখো এই যে তুমি আর আমির মধ্যে সংযুক্ত করেছে, তুমি আর আমির মধ্যে সংযোগ করেছে যোজন, দুইজনের মধ্যে যোজন সমন্বয় করেছে, এটা কি যোজক, ঠিক আছে, এটা কি যোজক। তুমি আর এই আরটা হচ্ছে কি যোজক, আরটা হচ্ছে কি যোজক। এরপরে যদি এত মজার ছলে ছলে মজার ছন্দে মজার গল্প করে যদি বোঝানোর পরে তোমরা মনে না রাখতে পারো, তাহলে আমার এই চেষ্টাগুলা বৃথা যাবে। তারপরে দেখো ছেলেটা জোরে চিৎকার করে উঠলো, এই যে জোরে, ভালো করে বুঝো, জোরে। তারপরে দেখো চিৎকার, চিৎকার কি? একটা ক্রিয়া, ঠিক আছে, চিৎকার কি? একটা ক্রিয়া। কান্না কি? একটা ক্রিয়া, ঠিক আছে। তারপরে খেলা করা কি? ক্রিয়া। পড়া কি? ক্রিয়া। এই যে চিৎকার, এটা ক্রিয়া। এই ক্রিয়াটা কেমন ভাবে করে? ক্রিয়ার মানে গঠনটা কেমন, ক্রিয়ার অবস্থাটা কেমন, কেমন এই ক্রিয়াটা কিভাবে করে, চিৎকারটা কিভাবে করে? জোরে। কতক্ষণ আগে বলছিলাম যে বিশেষণীয় বিশেষণ আছে, আবার ক্রিয়া ও বিশেষণ আছে। আমি দেখবো বিশেষণটা কাকে মডিফাই করতেছে, বিশেষণটা কাকে মডিফাই করতেছে। যদি বিশেষণটা দেখি আরেকটা বিশেষণকে মডিফাই করতেছে, তাহলে সেটা হবে বিশেষণীয় বিশেষণ। আর যদি দেখি বিশেষণটা ক্রিয়াকে মডিফাই করতেছে, ক্রিয়াকে বিশেষায়িত করতেছে, তাহলে সেটা হবে ক্রিয়া বিশেষণ। এটা কি হবে? ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ, বিশেষণ ক্রিয়া না, লিখবো ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, ঠিক আছে। ক্রিয়া বিশেষণ লিখবো, কি লিখবো? ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, ঠিক আছে, ক্রিয়া বিশেষণ। এই তো, এ বাহ, মেয়েটি ভদ্রলোক, গুড, তোমরা তো ভালোই পারতেছো ভাই। আপনার ক্লাস গুলো অনেক সুন্দর লাগছে ভাই, আপনার জন্য অনেক দোয়া, অসংখ্য দোয়া। তোমরা আরো একটা দোয়া করবা আমার কলেজ প্রভাষক, কলেজ প্রভাষক, ঠিক আছে, কলেজ প্রভাষকের ভাইবা দিয়ে আসছি, কলেজ প্রভাষকের ভাইবা দিয়ে আসছি। এটাতে যদি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কবুল করে, কলেজের স্টুডেন্টদেরকে পড়াবো, তারপর পাশাপাশি তোমাদের অনলাইনে আবার তোমাদেরকে পড়াবো, ঠিক আছে। আমার একটা ইনশাল্লাহ বন্দোবস্ত হয়ে গেলে ফিক্সড সারা জীবনের জন্য, তোমাদের জন্য সারা জীবন আমার জীবনকে কি করব? ব্রত করব, উৎসর্গ করে দিব, শুধু শিক্ষা বান্ধব করার জন্য, শিক্ষার্থীদের কথা চিন্তা করে। তোমরা সবাই দোয়া করো। তারপরে দেখো নীল আকাশের নিচে বসে আছি, নীল আকাশের নিচে বসে আছে আমার ললনা, বলি কিনা? আমরা বলি, ঠিক আছে। এই যে আকাশ, আকাশটা কি? আকাশটা হচ্ছে কি বিশেষ্য। আকাশের বিশেষ্যের অবস্থা, ধরন, গুণাবলী প্রকাশ করতেছে। কেমন? আকাশটা নীল, আকাশটা মেঘাচ্ছন্ন, আকাশটা ঘন ঘটা অন্ধকার, ঠিক আছে, আকাশের অবস্থা বোঝাচ্ছে। তাহলে কি হবে? বিশেষণ। বিশেষণ মানে আকাশ হচ্ছে বিশেষ্য, বিশেষ্যের দোষগুণ, কার নিচে দাগ? নীলের নিচে দাগ। তাহলে আকাশের ধরনটা কি? আকাশের রংটা কি? নীল। তাহলে হচ্ছে কি? বিশেষণ। আশা করি তোমাদের এগুলা যে, এই সবাই হারিয়ে দেও কেন? সবাই যার যা ক্রিয়েটিভিটি দেখাচ্ছে, ঠিক আছে। আগামীকাল তুমি একবার এসো, এই যে এসো, এটার মাধ্যমে তোমার ক্রিয়া প্রকাশ পাচ্ছে, ঠিক আছে। আগামীকাল একবার তুমি এসে দেখে যেও, এই যে এসে আবার দেখে যেও, দেখে যেও, ঠিক আছে। আগামীকাল দেখে যেও, আগামীকাল পড়তে বইসো, এই যে এগুলো হচ্ছে কি? ক্রিয়া। এই যে এসো মানে আসা, এটা হচ্ছে কি? ক্রিয়া, ঠিক আছে, ক্রিয়া সম্পন্ন হচ্ছে, এটা হচ্ছে কি? ক্রিয়া। তারপরে ময়না পাখি কথা বলতে পারে। দেখো এই যে ময়না, এটা কি? একটা পাখির নাম। যে কোনো কিছুর নাম হচ্ছে কি? বিশেষ্য। যে কোনো কিছুর নাম হচ্ছে কি? বিশেষ্য, ঠিক আছে। ইনশাল্লাহ হয়ে যাবে তোমাদের, তোমাদের তোমাদের দোয়া যেন আল্লাহ কবুল করে, ঠিক আছে। তাহলে আমার জন্য অনেকটা অনেকটা পথ সহজ হয়ে যাবে তোমাদের নিয়ে কাজ করার। যত কিছু হোক এলাকায়, মানে আমার এলাকায় যখন আমি যাই, ময় মুরব্বী, তারপরে শিক্ষার্থী যারা আছে সবাই বলে তুমি অনলাইনে পড়াও, ঠিক আছে, দেখি তো তোমার ক্লাস, দেখি তুমি শেয়ার দাও, বা তোমাদের
গ্রুপে দেখি, পেজে দেখি, কিন্তু যখন আমি আবার বলতে পারবো পাশাপাশি যে আমার একটা ব্যানার আছে, ব্যানারটা কি, আমার একটা ব্যানার আছে যে আমি অমুক কলেজের প্রভাষকে আসি প্লাস অনলাইনে পড়াচ্ছি, তাহলে আরো বেশি সেটা ভালো হবে। দেখো, অনলে পুড়িয়া গেল, এই অনল অর্থ কি জানো? প্রতিশব্দ পড়াই দেই। অনল অর্থ আগুন। আগুন, অনল, বনহি, শিখা, হুতাশন, এগুলো হচ্ছে কি আগুনের প্রতিশব্দ। অনল আগুন, মানে অনলে পুড়িয়া গেল, তাহলে আগুন একটা নাম, ঠিক আছে, আগুন একটা নাম শব্দ, তাহলে এটা কি বিশেষ্য, পেরে গেলাম। পায়ে হাঁটা পথ ধরে সোজা এগিয়ে গেলাম, ঠিক আছে। দেখো ভালো করে বুঝবা, এটা এটা ম্যাক্সিমাম তুমি সবগুলো পারবা, এটা ভুল করে আসবা, এটা ভুল করে আসবা। কেন আমি বলি, বলছে পায়ে হাঁটা পথ ধরে সোজা এগিয়ে গেলাম, তার মানে এই পথটা একমাত্র একমাত্র এই পথের মাধ্যমই হচ্ছে পায়ে হাঁটা। এই যে পথটা তুমি হেঁটে যাবা, এটার একমাত্র মাধ্যমই হচ্ছে কি, ধরন হচ্ছে কি তুমি পায়ে হেঁটে যাবা। তুমি অন্য কোনো যানবাহনে এই পথ ধরে সোজা এগিয়ে যেতে পারবা না। তার মানে তোমার এই যে পথের ধরন বুঝাইছে, ঠিক আছে, মানে পথের ধরন কি, পায়ে হাঁটার পথ, পায়ে হেঁটে এই পথ পাড়ি দিতে হবে, তাহলে এটা কি হবে, বিশেষণ, ঠিক আছে। সবাই দিয়ে দিবা হাঁটা একটা কাজ, ক্রিয়া দিয়ে আসবা, নো নেভার। এই যে পথটা বুঝাইছে, পায়ে হাঁটা পথ ধরে সোজা এগিয়ে যাও, পায়ে হাঁটা পথ ধরে মানে এই পথটা কি, পায়ে হাঁটার পথ। ক্লিয়ার? দেখো বুঝতে পারছো কিনা, আমাকে জানাও বুঝতে পারছো কিনা। এই তোমরা শেয়ার দিচ্ছ না কেন বলো তো, ভাইয়ের ক্লাসটা শেয়ার দিতেছ না কেন? আমি বলেছি যে অ্যাটলিস্ট যদি 100+ শেয়ার দাও, ঠিক আছে, গতকালকে 60K ভিউ হয়ে গেছে, ঠিক আছে, আজকে যদি 100+ তোমরা শেয়ার দাও, এই ভাইয়ের ক্লাসটা অ্যাটলিস্ট 8K+ হবে ভিউ, ঠিক আছে। 8000 স্টুডেন্ট যদি আমাকে চিনে, এর মধ্যে যদি 1K স্টুডেন্ট যদি আমার সাথে সবসময় ক্লাস করে, আমাকে ভালোবেসে, ঠিক আছে, তাহলে এই 1K আমার কি মূল শক্তি, 1K আমার কি ভালোবাসার সম্পদ হয়ে উঠবে। তারপরে দেখো, সবাই বেশি বেশি করে শেয়ার দিয়ে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও। এরপর দেখো, সবাই কক্সবাজার যেতে চাইছে, সবাই কক্সবাজার যেতে চাইছে। এই যে বলছিলাম দুইটা ক্রিয়া পরপর বসলে যৌগিক ক্রিয়া, যেতে যেতে ক্রিয়া, যেতে একটা ক্রিয়া, চাইছে একটা ক্রিয়া, চাইছে একটা ক্রিয়া, যেতে একটা ক্রিয়া, দুইটা ক্রিয়া পরপর বসছে, এটা হচ্ছে যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া। কাজটা ভালোভাবে সম্পন্ন হয়নি, কাজটা ভালোভাবে সম্পন্ন হয়নি। দেখো ভালোভাবে এর নিচে দাগ, তারপরে দেখো সম্পন্ন, সম্পন্ন কি, কোনো কাজ সম্পাদন করা, এটা কি ক্রিয়া। দেখো এই যে কাজটা যে সম্পন্ন করা, এটার ধরন বুঝাইছে, কাজটা যে সম্পন্ন হয়েছে এটার ধরন বুঝাইছে, খুব খারাপ ভাবে শেষ হয়েছে, খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, খুব সার্থকভাবে সম্পন্ন হয়েছে, খুব সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কাজটা কিভাবে সেটা সম্পন্ন হয়েছে, তার ধরনকে, দোষকে, গুণকে বুঝাইছে। তার মানে কি, ক্রিয়াটা, কাজটা সম্পন্নটা কি ক্রিয়া, ক্রিয়ার ধরন বিশেষণ বা মডিফাই করছে কাকে, বিশেষণকে, তাহলে এটা হবে কি ক্রিয়া বিশেষণ। বুঝতে পারছো? দেখো ভালোভাবে, এটা তো অবশ্যই কি বিশেষণ, আমরা জানি, ঠিক আছে, অবশ্যই জানি। এই যে সম্পন্ন হয়েছে কিভাবে, ভালোভাবে, খারাপভাবে, সফলভাবে, অসফলভাবে, মানে সম্পন্ন হওয়ার ধরনটা বোঝাচ্ছে, তাহলে এটা কি ক্রিয়া বিশেষণ। আশা করি বুঝতে পারছো। এই যে আমার কলেজের ভাই বোনেরা সবাই হাইলাইট দিতেছে, সবাই এটাকে শেয়ার দিতেছে, মেনশন দিতেছে, আমি অসংখ্য মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তোমাদের উপর। এরপর দেখো, আকাশটা কালো মেঘে ঢাকা, আকাশটা কালো মেঘে ঢাকা, এই যে কালো, ঠিক আছে, আকাশের রং তখন আগেও পড়াইছি, আকাশের রং নীল নাকি মেঘাচ্ছন্ন, কালো ঘনঘটা নাকি কালো, এটা তাহলে আকাশের ধরন, আকাশের অবস্থা বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে বিশেষণ, পেরে গেছি বিশেষণ। এরপরে আসো, আজ খুব ঠান্ডা লাগছে, আমি পড়াইছি, দেখো খুব ঠান্ডা, ঠিক আছে, অনেক গরম, খুব গরম কফি, ঠিক আছে, খুব গরম চা, তার মানে যে এই যে ঠান্ডাটা হচ্ছে কি আমার বিশেষণ, ঠান্ডাটা কি আমার বিশেষণ। আবার এই বিশেষণকে আবার কি করতেছে, মডিফাই করতেছে, বিশেষায়িত করতেছে কি খুব, এটা কি ইংলিশে বলে অ্যাডভার্ব, ইংলিশে বলে কি অ্যাডভার্ব, ইংলিশে কি বলে অ্যাডভার্ব। তাহলে ঠান্ডা কেমন, খুব, তাহলে কি বিশেষণের বিশেষণ বা বিশেষণীয় বিশেষণ, বিশেষণের বিশেষণ বা বিশেষণীয় বিশেষণ। তারপরে দেখো, সূর্য কিরণ শুষিতেছে জল, ভালো করে এটা পড়ো তো, আমি দেখি এটা পারো কিনা, এটা আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি। ভাইয়াদের কত কষ্ট করে যে ক্লাস নেই তোমরা জানো না, এসিও লাগাতে পারতেছি না, কোনো টাকা ইনকাম নাই,
ঠিক আছে, পাশে ফ্যান রেখে দিলে টেবিল ফ্যান শব্দ হয়, ঠিক আছে, আবার বন্ধ করে দিলে ঘেমে যায়, পুরো রুম চারদিকে তো তোমার ই করে রাখে, মানে আলো যেন কোনো দিকে না যায়, এদিকে মানে জানালা সবকিছু বন্ধ করে রাখি যেন আলোটা আমার দিকে ফোকাস করে, আলোর জন্য আরো বেশি গরম লাগে। বুঝতে পারছো? তোমরা এই কষ্টগুলাকে তোমরা কি করে দাও, সফল মণ্ডিত করে দাও, বেশি বেশি শেয়ার করে। আচ্ছা, তাহলে দেখো আমি বলছিলাম এটা সবাই কমেন্ট করো, আমি বলেছি এটা সবাই কমেন্ট করো, দেখি কয়জনে পারো। সবাই এটা কমেন্ট করো। সূর্য কিরণ শুষিতেছে, এই যে শুষিতেছে এটা কি বলো? সবাই 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 এটা বলো দেখি, লিখবা শুষিতেছে, এটা লিখে তারপরে লিখবা কি, এটা কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে? শুষিতেছে এটা লিখে তারপর বলবা, দেখি সবাই সবাই দেখি। ক্রিয়া, গুড। সুমাইয়া জান্নাত ক্রিয়া, তারপর বাকিরা বাকিরা সবাই, জি স্যার, অ্যান্সার দাও অ্যান্সার দাও। ক্রিয়া, মরিয়ম ক্রিয়া, গুড। ক্রিয়া কেন? শুষিতেছে একটা কাজ, শুষিতেছে একটা কি কাজ, শুষিতেছে একটা কি কাজ। সবাই 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 ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দাও। তাহলে শুষিতেছে কি একটা কাজ, শুষিতেছে জল। তারপরে দেখো, আজ নয় কাল তুমি আসবে, আজ নয় কাল তুমি আসবে। দেখো এই যে নয় শব্দটা বাদ দিলাম, আজ কাল তুমি আসবে, হয়েছে? এটা কিছু হয়? তার মানে এই আজটা কালকে কি করতেছে, সমন্বয় করতেছে, যোজন করতেছে, কি করতেছে, একত্রিত করতেছে। বুঝতে পারছো? তার মানে কি আজ নয় কাল, এটা হচ্ছে কি যোজক, এটা হচ্ছে কি যোজক। ঠিক আছে, নয় কথাটাই বেশিরভাগ আমি পাইছি। ঠিক আছে, তোমাদের সকল বোর্ডের জন্য এগুলাই অনেক বেশি কমন। ঠিক আছে, বিশেষণ, বিশেষণে বিশেষণ, ক্রিয়া বিশেষণ, যোজক, আবেগ শব্দ, ঠিক আছে, সর্বনাম, ঠিক আছে, অনুসর্গ, এগুলো থেকেই আসবে বারবার। এরপরে দেখো, যশোর বোর্ড থেকে অনেকেই ভাতের বদলে রুটি খায়। এই যে দেখো, বদলে, ঠিক আছে, ভাতের বদলে রুটি খায়। এই বদলে কথাটা কি? অনুসর্গ। বদলে কথাটা কি? অনুসর্গ। দেখো, ভাতের বদলে কথাটা দিলাম না, ভাতের বদলে কথা দিলাম না, রুটি খায়। অনুসর্গ কি বলছিলাম? অর্থের দ্যোতকতা বৃদ্ধি করে, অর্থের মাধুর্যতা বৃদ্ধি করে। ঠিক আছে, আর অনুসর্গের নিজস্ব কোনো অর্থদ্যোতকতা বা অর্থবাচকতা নাই। অনুসর্গের নিজস্ব কোনো অর্থদ্যোতকতা বা অর্থবাচকতা নাই, সে অন্য একটা শব্দের মধ্যে বসে অর্থকে কি করে, অর্থদ্যোতকতা সৃষ্টি করে। এই দেখো, অনেকেই বাতের শুধু বদলে কথাটা দ্বারা শুধু বদলে বলছো, মানে কি তুমি বদলে কথাটা বলছো, তার মানে বলতে পারো যে শরীফুল স্যারের বদলে আরেক স্যারকে আমরা চাই, এটা হয়েছে। শুধু বদলে কথা কিছু হয়েছে, হয় নাই। তার মানে অনুসর্গ কি হবে? কোন একটা শব্দে বসে অর্থদ্যোতকতা সৃষ্টি করবে। ক্লিয়ার হয়েছে? বলো, ক্লিয়ার হয়েছে? সবাই ক্লাসটা শেয়ার করে দাও। সবাই। পপি আক্তার মাত্র ঘুম ভাঙছে, আমার কলিজার বোনের মাত্র ঘুম ভাঙছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। যারা আবারও সালাম দিচ্ছ, ভালো ভালো জিজ্ঞেস করছো, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। অধিক বুঝন অনুচিত, এটা অনেকেই ভুল করবা। এই বুঝন কেন বিশেষ্য হলো, বুঝন কেন বিশেষ হলো? দেখো, বুঝন কেন বিশেষ হলো? এই অধিক, এটা তো বিশেষণ, এটা কি বিশেষণ, অধিক এটা কি বিশেষণ, আর বুঝন কি? বুঝনের জায়গায় খাবার বুঝাইছে, বুঝনের জায়গায় কি বুঝাইছে? খাবার বুঝাইছে। তাহলে খাবার কি? নাম। এটা কি তাহলে? বিশেষ্য। ঠিক আছে, দেখো বুঝতে পারছো কিনা। এরপর আসো, সরি ভাইয়া লেট হয়েছে, সমস্যা নেই। এখন অনেকগুলো বোর্ড প্রশ্ন আমি সমাধান করব, এখন তুমি মনোযোগ দিয়ে বুঝতে পারবা। আমাদের ছোট গায়ে ছোট ছোট গড়, পড়ছো? থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা বাই বাই একসাথে খেলিয়ার পাঠশালে যায়। ঠিক আছে, আমরা পড়েছিলাম ছোটবেলায়। আমাদের ছোট গায়ে ছোট ছোট, এই যে ছোট ছোট ঘরের ধরন ভালো করে বোঝো। এই গড় কি? গড় কি বিশেষ্য, বিশেষ্যের ধরন, অবস্থা, ধরন বুঝাইছে। গড় কেমন? ছোট ছোট। গড় কেমন? ছোট ছোট, তাহলে বিশেষণ। বিশেষ্যের দোষ গুণ অবস্থা, অবস্থা বুঝাইছে। গড় আকৃতি কেমন? ছোট ছোট না বড় বড়? বড় বড় হইলেও বিশেষণ হইতো। গুড। শারমিন জান্নাত বলছে প্রতিদিন কয়টায় ক্লাস হয়? প্রতিদিন আমাদের 4টায় ক্লাস থাকে, 5:30টায় ক্লাস থাকে, সন্ধ্যা 7:30টায় ক্লাস থাকে। কোনোদিন আমরা যদি কোনো সমস্যা থাকে, কোনো শিক্ষকের সমস্যা থাকে আসতে, তখন আমরা সেই ক্লাসটা নেই না, বা এটা আমরা আমাদের মেসেঞ্জার গ্রুপ, আমাদের গ্রুপ পেজের সাথে আমরা কি করে দেই,
সেটা অ্যালাউন্স করে দেই, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যালাউন্স করে দেই। ঠিক আছে, তুমি যদি আমাদের সাথে যুক্ত না থাকো তাহলে আমাদের সাথে কি আমাদের এডুক্রাফটার্স একাডেমিক এন্ড এডমিশন কেয়ার এই নামে গ্রুপ এবং পেজ দুইটাই আছে, যুক্ত হয়ে যাও। ঠিক আছে, নয়তো এই জায়গায় কি করো, এই জায়গায় কি করো, আমাদের এই পেজকে তুমি ফলো দিয়ে দাও, প্রত্যেকটা ক্লাস দেখতে পারবা, জানতে পারবা সব আপডেট। যথা তথা, যথা তথা, যা তা মুখস্থ করো, এই দুটো এই তিনটা কমেন্ট করো, চারটা যথা তথা, ঠিক আছে, যা তা, এটা এই দুইটা কমেন্ট করো, যা তা, ঠিক আছে, যা তা, যথা তথা, যা তা, এগুলো কি দুযোগ সাপেক্ষ, যেহেতু একটা কি আসছে আমাদের এক্সেপশনাল, একটা আসছে এক্সেপশনাল না, একটা এক্সেপশনাল দিতেই পারে, এটা লিখো সবাই, কমেন্ট করো, যথা তথা যা তা, বলো যথা তথা যা তা, কমেন্ট করো, যোজক সাপেক্ষ, এই দুটা লিখবা, যারা যারা লাইভ ক্লাস করতেছো সবাই লিখবা যথা তথা কমা যা তা, পরে ব্রেকেট দিবা যোজক সাপেক্ষ। এটা না দেওয়া পর্যন্ত আমি ক্লাস সামনে আগাবো না, এটা না লেখা পর্যন্ত আমি সামনে আগাবো না। একটা এক্সেপশনাল থাকবে, তোমার মার্কস ছুটে যাবে। ঠিক আছে, এটা তুমি, হ্যাঁ এই যে গুড, আরমান হোসেন অসংখ্য ধন্যবাদ তোমাকে, যথা তথা যা তা, ঠিক আছে, যোজক সাপেক্ষ, গুড। তারপর বাকিরা বাকিরা সবাই কমেন্ট করে দাও, পেজ ফলো করুন, গুড। যথা তথা যা তা, যোজক, যোজক সাপেক্ষ, যোজক সাপেক্ষ। তুমি এখন এই জায়গায় যদি যোজক দাও তাহলে হবে না, শুধু যোজক দিলে হবে না প্রিয় ভাই আমার, বোনেরা আমার, শুধু যোজক দিলে হবে না, যোজক সাপেক্ষ দিতে হবে। কেন? এটা শুধু যোজক না, একটা আরেকটার সাথে কি সম্পর্কিত, সাপেক্ষ, যথার সাথে তথাই যায়, যায়ের সাথে তাই যায়। ঠিক আছে, তোমার সাথে তার যায় না বলেই বিচ্ছিন্ন হয়েছে, বিচ্ছেদ হয়েছে। ঠিক আছে, মনে করতেছ? তার মানে সম্পর্ক মিলতে হবে, যথার সাথে তথা মিলে, যায়ের সাথে তা মিলে, এজন্যই কি সাপেক্ষ। যোজকটা তখন আমি পড়ছি নয় আর, এগুলো কি যোজক পড়ছি না, শুধু যোজক ছিল, কিন্তু এই জায়গায় কি একটা ছাড়া আরেকটা বাঁচতে পারে না, লাইলি মজনু, শিরিন ফরহাদ। ঠিক আছে, আবার তোমাদের বন্ধু বান্ধবের নাম আবার ই করো না, লেখো না এই জায়গায়। আচ্ছা, এরপরে আসো, সবাই সবাই রাঙামাটি যেতে চাইছে, এই যে সবাই, ঠিক আছে, বিশেষের পরিবর্তে বসছে সর্বনাম, এটা তোমরা পারো সহজে, এটা বিশেষের পরিবর্তে বসছে সবাই। ঠিক আছে, এটা কি সর্বনাম। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এই কথা স্যার যখন আমার প্রথম ক্লাসে পড়াইছিল, স্যারে আমি মানে মজা করে বলছিলাম যে শরীর আবার পাতন হয় কিভাবে। ঠিক আছে, আচ্ছা, পরে স্যার এটা বুঝাইছিল যে ব্যাখ্যা সহ কি। আচ্ছা দেখো, তাহলে কিংবা, এই দেখো মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এই জায়গায় দেখো এই যে যা তা, ঠিক আছে, যথা তথা কিন্তু নাই, শুধু কি করছে সাধন এবং শরীরকে কি করছে সংযুক্ত করছে, যোজন করছে, সমন্বয় করছে, কিংবা। ঠিক আছে, কিংবা, নতুবা, নয়, আর, এগুলো হচ্ছে কি লিখে রাখো। যে আমি অনেক শিক্ষার্থী জায়গায় পাইছি আমার কথার সাথে সাথে সে লিখে ফেলছে, কিংবা, নতুবা, ঠিক আছে, নচেত, তারপরে আর, নয়, এগুলো হচ্ছে কি যোজক। আর বলছে কি যথা তথা যা তা, সেগুলো হচ্ছে কি যোজক সাপেক্ষ। লিখবা না, মনে রাখতে পারবো না এক ক্লাসে, জীবনও কোশ্চেন করা সম্ভব না, এই ক্লাস কইরা এটা মনে রাখতে পারবো আরো 30 দিন সম্ভব না। যদি নোট করো তাহলে তুমি মনে রাখতে পারবা, আমি বারবার বলছি, লিখে নাও। তারপরে এটা হচ্ছে কি কিংবা, এটা হচ্ছে কি যোজক। কাজটা ভালোভাবে সম্পন্ন হয়েছে, এটা তো পড়ছি, এই যে সম্পন্ন হয়েছে, কাজটা সম্পন্ন হয়েছে কেমন, সম্পন্ন হয়েছে কিভাবে, সার্থকভাবে, অসার্থকভাবে, মানে সফলভাবে নাকি ব্যর্থভাবে, কাজের ধরনটা বুঝেছে, মানে ভালোভাবে, ভালোভাবে না মন্দভাবে, ভালোভাবে সম্পন্ন হয়েছে। যেহেতু কাজ, তাহলে ক্রিয়া, কাজকে বিশেষ কি করছে, বিশেষণ করছে কি এই বিশেষণ, তাহলে ক্রিয়া বিশেষণ, ক্রিয়াকে মডিফাই করছে, বিশেষায়িত করছে, তাহলে কি হবে ক্রিয়া বিশেষণ। হে বন্ধু বিদায়। ঠিক আছে, ঠিক আছে, কখনো তোমরা এই কথাগুলা বলেছো কিনা দেখো, হে বন্ধু বিদায়, হে বন্ধু বিদায়, এই জায়গায় বলতে পারো স্যার আপনি তো আবেগ শব্দ পরে বলছেন কি আমাদের আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, এখন তো নাই। এই যে হে বন্ধু বিদায়, এই বিদায় কথার মাধ্যমে কি আছে, আবেগ অনুভূতি প্রকাশ পাচ্ছে, কি আবেগ অনুভূতি প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, বলি না মাঝে মাঝে বাই ফর এভার, বলি বাই
ফরিবার, ঠিক আছে, বাই ফরিবার বলি, কেন বলি? চিরবিদায় অর্থে বলি বাই ফরিবার। এটা কি এমনি এমনি বলো? খুব রাগ, খুব জেদ, ঠিক আছে, তখন বলো। আচ্ছা, এটাও কি তাহলে আমাদের আবেগ শব্দ। আর আমাদের তোমাদের এটা প্রতিদিনই আমরা বলতেছি, আমাদের টপার ব্যাচে যারা 2025-এর যারা তোমরা পরীক্ষার্থী আছো, আমার কলেজের ভাই বোনেরা, দ্রুত, খুব দ্রুত ভর্তি হয়ে যাও। 8ই জুন থেকে তোমাদের বোর্ড স্ট্যান্ডার্ড মানের এগুলো নিয়ে আমরা কন্টেন্ট তৈরি করতেছি। কত মানে 1000 তোমার এমসিকিউ থেকে 1000 এমসিকিউ থেকে তোমাদের প্রত্যেকদিন 30টা এমসিকিউ দিব, বুঝছো? যে কোন এমসিকিউ তোমাদের আমি দিব একদম বুস্ট স্ট্যান্ডার্ড, যেন আমি বলতে পারি এই 30টা বাংলা প্রথম পত্র 30টা দিয়েছিলাম আমি, ঠিক আছে, এর মধ্যে থেকে আমার 10-12টা একটু হুবহু আইসা পড়ছে, 10টা হুবহু আসছে, 20টা না পড়ুক, এই 10টা তো তোমাদের আসছে, বলতে পারবা 15টা আসছে, 5টা আসছে। এটাই তোমাকে কে দেয়? এই শিউরি তোমাকে কে দেয় বলো? তাহলে বাংলা, ইংরেজি, আইসিটি, মানবিকের সকল বিষয়ের উপর তোমরা যদি টেস্ট পরীক্ষা, মডেল টেস্ট দিতে চাও, ঠিক আছে, অবশ্যই এমসিকিউ, ঠিক আছে। 8ই জুন শুরু হবে। সবাই এই যে এই নাম্বারে বিকাশে নগদে তোমরা কি করে দাও, টাকা পে করে দাও। তারপর একটা ফোন দিয়ে বলবা আমি এই নাম্বার থেকে টাকা দিয়েছি, আমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে নেন। গুড। এই যে সুমাইয়া একদম লিখে দিছে কিংবা নতুবা আর যোজক, গুড, সে মনে রাখতে পারবো, আমার দৃঢ় বিশ্বাস। তারপর দেখো, এবার আমরা বরিশাল বোর্ড, আমার মানে অনেক সুন্দর যে প্রিয় জায়গাগুলো আছে, প্রকৃতির মাঝে আমি মিশে যাই, এর মধ্যে বরিশাল, ঠিক আছে। এর মধ্যে আমার কারণ আছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমার বেস্ট ফ্রেন্ড পড়াশোনা করে, সয়েল এন্ড এনভায়রনমেন্ট সায়েন্সে মাস্টার্স করতেছে। তো তার ওই জায়গায় আমি গেলে বরিশাল বরগুনা ওই এলাকা ঘুরি, আমার এত ভালো লাগে। বাংলাদেশের সবচেয়ে বেশি নদী ওই এলাকায়, এত সুন্দর সুন্দর নদী, উপনদী, বড় নদী, ছোট নদী অনেক আছে, অনেক ভালো লাগে। বরিশাল বোর্ডের প্রশ্ন দেখো, বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি, দেখো বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি, দেখছো কই থেকে পড়ে দিছে, কই থেকে আসছে দেখছো, কই থেকে আসছে দেখছো, একদম কবিতা থেকে আসছে। ইয়া কি বলে, 18 বছর বয়স। দুঃসাহসেরা, এই যে রা, নোট করো, এই যে আমি বলে দেই, রা, এরা, ঠিক আছে, গুলি, টি, টা, খানা, খানি, এগুলো সব সময়, ঠিক আছে, সব সময় রা, এরা, গুলি, টি, টা, খানা, খানি, এগুলো সব সময় বিশেষের সাথে বসে। কার সাথে বসে? সবাই বলো, কার সাথে বসে? নম্বরটা বলে দেখে নাই, 016042474048 বলেছি কি? এই যে দুঃসাহসেরা, এটা কি বিশেষ্য, রা, এরা, গুলি, টি, টা, খানা, খানি, এগুলা কি আমাদের বিশেষের সাথে বসে। ক্লিয়ার হয়েছে? তারপরে দেখো, অনেকক্ষণ ধরে মাঠে হাঁটছি, ভালো করে দেখো, এই যে অনেকক্ষণ ধরে মাঠে হাঁটছি, এই যে হাঁটছি আর অনেকক্ষণ, ভালো করে দেখো, হাঁটা কি ক্রিয়া, নিঃসন্দেহে হাঁটা ক্রিয়া, এটা তোমরা জানো ক্রিয়া। দাগ কার নিচে? অনেকক্ষণ। তাহলে হাঁটার ধরন, অবস্থা কি, কতক্ষণ ধরে হাঁটতেছো, ধরনটা কি, অবস্থাটা কি, অনেকক্ষণ। তার মানে ক্রিয়াকে মডিফাই করতেছে কি? বিশেষণ। বিশেষণ কি? ক্রিয়াকে অনেকক্ষণ তো বুঝে যাচ্ছে বিশেষণ, তাহলে ক্রিয়াকে মডিফাই করতেছে বিশেষণ, তাহলে কি হবে? ক্রিয়া বিশেষণ। ভালো করে দেখবা, এই যে অনেকক্ষণ, এটা দেখে সবাই বিশেষণ লিখে দিবা না, এই যে হাঁটার সাথে বলতেছে, হাঁটতেছে কতক্ষণ ধরে? অনেকক্ষণ ধরে, ঠিক আছে, ক্রিয়ার দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে। তারপরে দেখো, আহা, এটা তো এখন ভাইরাল, আহা, তাহলে দেখো, আহা, বেচারার কত কষ্ট, ঠিক আছে। গুড। সুমাইয়া জান্নাত, ঠিক আছে, অনেক বেশি ভালোবাসা তোমার জন্য, ঠিক আছে। আমি বলে দেই, যারাই লিখতেছো, কমেন্ট করতেছো, নোট করতেছো, ঠিক আছে, তারা এগুলা মনে রাখতে পারবা, তারা এগুলো কি করতে পারবা? মনে রাখতে পারবা, ঠিক আছে। পরীক্ষার আগে একটু দেখে যাবা, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এগুলো তুমি পারবা। এই যেগুলো বলছি, যেগুলো ক্রিয়া বিশেষণ, বিশেষণ, ঠিক আছে, এই যে অসমাপিকের ক্রিয়া আসতেছে, আবেগ শব্দ, এটা তুমি পারবা। কিন্তু ওই যে বলছিলাম যোজক, সাপেক্ষ যোজক, এগুলা থেকে এক্সেপশন আসলে
অনুসর্গ এগুলো আসলে তোমার মাথা ঘুরবে, তোমার সময়ও খাবে, সময় শেষ হবে, সবকিছুই। এজন্য বলি মনোযোগ দাও, আজকে ক্লাসে শিখে নাও। এরপরে দেখো, রোগা মানুষ সমস্ত রাত খেতে পারে না। এই যে মানুষটা, মানুষ হচ্ছে বিশেষ্য, বিশেষ্য ধরন অবস্থা, বর্তমান অবস্থা কেমন? রোগা, তাহলে এটা কি? বিশেষণ, বিশেষণ, বিশেষণ। পেরে গেছি। তারপর দেখো, মামার মন নরম হইল কেন জানো? কেন জানো? যৌতুক আনতে পারবো। কেন? যৌতুক আনতে পারবো। মামার মন বয়স কম হওয়া সত্ত্বেও কি, বয়স কম হওয়া সত্ত্বেও কি প্রথম রাজি হয়েছিল না, পরে যখন বুঝাইছে যে এই পরিবার থেকে মেয়ে আনলে মাথা হেট করে চলবে, তারপর কি বলে এই বুলিয়ে বালিয়ে যদি শম্ভুনাথ সেনকে বলি অনেক কিছু আদায় করতে পারবো, কিন্তু আবার খোটা দিব না যে অনেক কিছু যৌতুক দিছিলাম, তারপর মামার মন নরম হয়েছিল। আচ্ছা, এই যে নরম, নরম হয়েছিল, নরম, নরম কি বোঝাচ্ছে? যে এই মনের অবস্থা, মনের অবস্থা খারাপ, মন্দ, কঠোর, নরম। মন হয়েছে কি বলো? মন হয়েছে কি? মন হয়েছে কি? বিশেষ্য, বিশেষের ধরন। মনটা কি? খারাপ, মন্দ। তার মনের অবস্থা এত খারাপ, তার মন এত কুৎসিত, তার মন মানসিকতা এত মানে বিবেক বর্জিত, বলি না? তাহলে মনের অবস্থা বোঝাচ্ছে, তার হচ্ছে বিশেষণ। পেরে গেছো আমার কলেজের ভাই বোনেরা? পারতেছো? তারপরে মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম, মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম। এই যে মানুষ ধর্ম, ঠিক আছে, মানুষও বিশেষ্য, ধর্মও কি? বিশেষ্য। তাহলে এটা পুরোটাই কি? বিশেষ্য। তারপরে বেশ, তাই হবে। বেশ, তুমি যদি আমার সাথে সম্পর্ক না রাখতে চাও, ঠিক আছে চলে যাও। বেশ, তুমি যদি আমাকে ছাড়া ভালো থাকো, ঠিক আছে থাকো। বেশ ভালো থেকো, বলি না? কখন বলি? কখন বলি বলো? কখন বলি? যখন দুঃখ কষ্ট আবেগ থেকে, আবেগ অনুভূতি থেকে বলি, ঠিক আছে? তাহলে এটা কি? এই যে বেশ, কোনো কি নাই, ভালো করে বুঝো। শুধু খালি তোমাকে চিহ্ন দিয়ে বলে দিবে তাহলে সহজ প্রশ্ন, আর চিহ্ন ছাড়া যখন শব্দের মাধ্যমে তুমি বুঝবা যেটা আবেগ প্রকাশ পাচ্ছে, তখনই তুমি সেটা পারবা, এবং পারলেই তুমি অন্যদের থেকে আগায় থাকবা। যারা ওই যে এখন ক্লাস করতেছে, নোট করতেছে না, ক্লাস করতেছে খালি দেখতেছে করতেছে, নোট করতেছে না, কমেন্ট করতেছে না, তারা এটা ভুলে যাবে, ঠিক আছে? এই বেশ, তাই হবে, এর মধ্যে কোনো চিহ্ন নাই, ঠিক আছে? তখন এই বেশটা কি দিয়ে আসবে? বিশেষণ। কি দিয়ে আসবে? বিশেষণ। বেশ, অনেক, ঠিক আছে, একটা দুইটা বুঝাইছে, তার মানে এটা কি? বিশেষণ। কিন্তু এই বেশটা কি? শব্দ, আবেগ শব্দ, ঠিক আছে? নাচতে না জানলে উঠান বাঁকা, ভালো করে বুঝবা। সমাপিকা আর অসমাপিকা নোট করো। সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়া একটা বাক্য পুরোপুরি কি করতে পারে? সম্পন্ন করতে পারে, এবং অর্থ পুরোপুরি ভাবে কি করতে পারে? বুঝাইতে পারে, অর্থ পুরোপুরি ভাবে সম্পূর্ণ বুঝায়। যে ক্রিয়াপদ একটা বাক্যকে সম্পূর্ণরূপে কি করতে পারে? সম্পূর্ণরূপে প্রভাবিত করতে পারে, মানে ওই ক্রিয়াপদ দ্বারা একটা বাক্য সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। কিন্তু যে ক্রিয়ার মাধ্যমে, যে ক্রিয়াপদের মাধ্যমে শব্দের অর্থ পরিপূর্ণ প্রকাশ পায় না, ঠিক আছে, শব্দের অর্থ পরিপূর্ণ প্রকাশ পায় না বা বাক্যটা পরিপূর্ণ হয় না, সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। দেখো, নাচতে না জানলে, ঠিক আছে, ধরো এই জানলের পরে দিলাম না, নাচতে না জানলে দিলাম না, এরপরে উঠুন বাঁকা, উঠুন বাঁকা, এর মধ্যে দেখো তো ক্রিয়া কি সম্পন্ন হবে যদি না দেই? নাচতে না জানলে উঠুন বাঁকা, বলো এটা কি পুরোপুরি পুরোপুরি শব্দ, পুরোপুরি বাক্যের অর্থ প্রকাশ পাবে? পাবে না। তখন এই বাক্যে নাচতে না জানলে, এই কথা না দিলে, নাচতে না উঠুন বাঁকা কি হয় নাই, তার মানে কি? অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। আহারে স্যারের কথা কত আবেগ, ঠিক আছে? একটু অফ ক্যামেরায় আমি একদিন বলছিলাম, আমার মেসেঞ্জারে যারা আমার সাথে যুক্ত আছে, অফ ক্যামেরা বলছিলাম যে আমি কতটা রসিক মানুষ, কতটা আড্ডাবাজ মানুষ, এটা আমার অন্যান্য স্টুডেন্টরা, টিচাররা, কলিগরা, আমার চেয়ারম্যান স্যার ওরা জানে, ঠিক আছে? অন ক্যামেরা অনেক কিছু তোমাদের বলতে পারি না, তোমাদের সাথে আমাদের বয়সের তারতম্য, শিক্ষক ছাত্রছাত্রী সম্পর্ক, অনেক কিছু আমাদের বজায় রাখতে হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, তো এটা অসমাপিকা ক্রিয়া। ঢাকা বোর্ড 2023, এখন 24 শেষ, 23, যে ক্রিয়া কাজ সম্পন্ন করে তাকে সমাপিকা ক্রিয়া ক্রিয়া বলে, আর যে ক্রিয়া কাজ দ্বারা, যে ক্রিয়ার দ্বারা কাজ সম্পন্ন করে না তাকে অসমাপিকা। গুড, মরিয়ম আক্তার, হিউজ রেসপেক্ট বোনামার, গুড। সমাপিকা ক্রিয়া আবার বলেন প্লিজ, সমাপিকা আক্তার বলি। যে ক্রিয়াপদ
বাক্যের পুরোপুরি ক্রিয়া সম্পন্ন করবে, মানে যে ক্রিয়াপদ বাক্যের পুরোপুরি অর্থ প্রদান করবে, ঠিক আছে, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তারপর বিপদ কখনো একা আসে না, ঠিক আছে। এই যে বিপদ, বিপদ কি বলতো? এই জায়গায় বিপদ কি, এই জায়গায় বিপদ কি, কোথায় কোথায় বসছে সেটাও দেখতে হবে, কোথায় বসছে সেটাও দেখতে হবে। এবং বিপদ কি, বিপদ কি বলো, বিপদ কি বিশেষ্য, বিপদ কি বিশেষ্য, বিপদ কখনো একা আসে না, ঠিক আছে। দেখো বিপদ এই জায়গায় প্রথমে সাবজেক্ট হিসেবে বসছে, তাহলে অবশ্যই বিশেষ্য, অবশ্যই বিশেষ্য, ঠিক আছে। এরপর দেখো কখনো একা আসে না, তার মানে সর্বনাম তো হবেই না, ঠিক আছে। বিশেষণ, বিশেষণ কেন কেন হবে না? কারণ এই জায়গায় কোনো কি নাই, ক্রিয়ার বা কোনো বিশেষ্যের কোনো কি নাই, কাউকে মডিফাই করে নাই, বিশেষিত করে না, তার মানে প্রথমে সাবজেক্ট হিসেবে বিপদ হচ্ছে কি বিশেষ্য। তারপরে তোমরা ক্লাসটা শেয়ার করো নাই কেন? 50+ শেয়ার হইতো, 50+ শেয়ার হইতো, এখনো যারা শেয়ার করো নাই সবাই শেয়ার করে দাও। আজ নয় কাল তাকে আসতেই হবে, এই যে আমি বলছিলাম নয়, নয়, আর, কিংবা, অথচ, তথাপি, ঠিক আছে, তদ্রূপ, এগুলো হচ্ছে কি যোজক অর্থে ব্যবহৃত হবে, যোজক অর্থে ব্যবহৃত হবে। আজ নয় কাল, নয় বাদ দিলে আজকাল তাকে আসতে হবে হয় না, তার মানে আজ এবং কালকে যোগ করতেছে, যোগ করতেছে, সমন্বয় করতেছে, সম্পৃক্ত করতেছে কি যোজক অর্থে, এই নয় হচ্ছে কি যোজক। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে, ঠিক আছে। এই যে বিনা মুখস্থ করে ফেলো, বিনা, বিনা সুখ, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে, বিনা হচ্ছে কি অনুসর্গ। আমি এবার বলছিলাম যে দুঃখ বিনাটা বাদ দাও, দেখো অর্থ, অর্থবোধকতা আছে কিনা, অর্থবাচকতা আছে কিনা, ঠিক আছে। দুঃখ সুখ লাভ হয় কি মহিতে, কিছু হয়, কিছু অর্থ প্রকাশ পাচ্ছে। যখন যেই শব্দ একটা বাক্যের মধ্যে বসে অর্থের দ্রুতকতা ও অর্থবাচকতা সৃষ্টি করবে তাকে অনুসর্গ বলবে। কিন্তু শুধু অনুসর্গটা বিনা নিজস্ব কোনো অর্থবাচকতা নাই, শুধু বিনার কোনো আছে, শুধু বিনার যদি নাম হয়, সে যদি সুন্দরী হয় তাহলে ঠিক আছে, ওই বিনার কি আছে, দাম আছে। আর যদি এই বিনা কি হয়, শুধু একা বসে, তাহলে সেই বিনার কোনো দাম নাই, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, তাহলে এটা কি অনুসর্গ, বিনা অনুসর্গ। এরপরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন ড্রিজলিং, ইট হ্যাজ বিন ড্রিজলিং, তাহলে ড্রিজলিংটা কি আমাদের গুড়ি গুড়ি বৃষ্টি, ড্রিজলিংটা কি গুড়ি গুড়ি বৃষ্টি, ভালো করে বোঝো। এই বৃষ্টি কি বিশেষ্য, 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 বৃষ্টি কি বিশেষ্য, বিশেষ্য, বৃষ্টিটার অবস্থা কি গুড়ি গুড়ি, খুব বড় বড় ফুটা পড়তেছে, আমরা তো বলি অনেক বড় বড় ফুটা পড়তেছে, তোমরা কে কোন অঞ্চলে জানি না, কিন্তু গাজীপুরের মানুষের আঞ্চলিক ভাষা আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে, ঠিক আছে। খুব বড় বড় ফুটা পড়তেছে, ঠিক আছে। তারপরে এই কি বলে চিরি চিরি বৃষ্টি পড়তেছে, ঝিরঝির বৃষ্টি পড়তেছে, রিম ঝিম বৃষ্টি পড়তেছে, এরকম বলে। তাহলে গুড়ি গুড়ি বৃষ্টির ধরন বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে বিশেষণ। মুদের গরব মুদের আশা আমরি বাংলা ভাষা, ভালো করে বোঝো। এই যে মুদের, ঠিক আছে, এই জায়গায় আমাদের সাবজেক্ট হিসেবে কি প্রকাশ কি করতাম, ব্যবহার করতাম বিশেষ্য, কিন্তু বিশেষ্যটাকে ব্যবহার না করে কি বললাম মুদের, ঠিক আছে। মুদের, মুদের বিশেষ্য না ব্যবহার করে কি করলাম মুদের, বিশেষের পরিবর্তে আমি সর্বনাম ব্যবহার করলাম, তাহলে এটা কি হবে মুদের সর্বনাম, ঠিক আছে। দেখো তুমি পার্টস অফ স্পিচের বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়ার এর অবস্থান কোথায় সেটা দেখো তুমি কি বুঝতে পারো, তাহলে সেটা তুমি অবশ্যই দেখো। যেহেতু মুদের বসে তাহলে অবশ্যই এটা বিশেষ্য বা সর্বনাম হবে, বিশেষ্য হলে তো নাম হইতো, যেহেতু নামের পরিবর্তন বসছে তাহলে সেটা হবে মুদের সর্বনাম। দেখো সহজেই তোমরা পারতেছো। সবাই ক্লাসটা শেয়ার করে দাও, আমি মাঝে মাঝে রাগ করি বুঝছো, শেয়ার যখন তোমরা না করো। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, ঠিক আছে। এই যে বুঝা, আন্ডারস্ট্যান্ড, এটা কি বলো তো, বলো আন্ডারস্ট্যান্ড এটা কি, যে বুঝতে পারা, এটা কি ক্রিয়া না, বুঝতে পারা এটা ক্রিয়া না, যে সে আমাকে বোঝেই না, সে আমাকে বুঝতেই চায় না, সে আমাকে বুঝতেই চায় না, বলো অনেক বলো। এটা সবচেয়ে বেশি বলো কি তোমাদের থার্ড পার্সনের সাথে, বান্ধবীর সাথে, ঠিক আছে, তোমাদের ফ্রেন্ডদের সাথে, ঠিক আছে, তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে তোমার এটা বলো না, ঠিক আছে, তৃতীয় পক্ষের কাছে বলো, আরে সে তোমার ভালো করে বুঝতেই চায় না, ঠিক আছে। এই যে বুঝতে চায় না এটা কি হবে, ঠিক আছে, সেটা হচ্ছে কি ক্রিয়া হবে। আর যে বুঝিয়াছিলাম এটা কি আমাদের অতীতকাল অর্থে, মানে আমি ভার্ব 3 বুঝাইছে, ভার্ব 3 বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, এটা হচ্ছে কি ক্রিয়া। তারপরে
সাব্বাস বাঘের বাচ্চা বলি। সাব্বাস বাঘের বাচ্চা বলি আমরা। তাহলে দেখো সাব্বাসের পরে কি আছে? আশ্চর্যবোধক, আশ্চর্যবোধক চিহ্ন আছে। সাব্বাস, সাবাস, দারুণ কাজ করেছো। ঠিক আছে, তাহলে আবেগ শব্দ। এই তো বাকিরা সবাই ক্লাসটা কেন শেয়ার দিতেছ না বলো তো? তোমরা যদি একটু উপকার পেয়ে থাকো, ওই ভালোবাসার প্রতিদান স্বরূপ প্রত্যেকটা কিছুর বিনিময় থাকে। বলো, আমরা যখন বড় হই অনেক তিতা লাগবে কথাগুলো, কিন্তু এটাই সত্য। আমরা যখন মা বাবার সন্তান যখন বড় হয়, তখন দেখবা যে সন্তান সবচেয়ে বেশি টাকা দেয় পরিবারে, সবচেয়ে বেশি শিক্ষিত, সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে একটা পরিবারে, তাকে মা বাবারা ইচ্ছার বাহিরে যে একটু ভালোভাবে দেখে। ইচ্ছার বাহিরে, ইচ্ছা করে না, ইচ্ছার বাহিরে যে, এটা হচ্ছে আপেক্ষিক অর্থে তারা একটু ভালো করে দেখে। গেলে ভালো মাছের বড় অংশটা, মাছের যে স্লাইড করে এটা বড় অংশটা আমাকে দেয়, সরি আমাকে না, মানে তাদেরকে দেয়। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো সানজিদা দ্রুত দৌড়াতে পারে। ভালো করে দেখো, এই যে দৌড়াতে পারে, দ্রুত নিচে দাগ, বলছিলাম ভেরি রানিং, ভেরি রানিং। ঠিক আছে, ভেরি কুইকলি। তাহলে যে ভেরি কথাটা কি বলছিলাম আমি বলতো? ভেরি কথাটা কি বলছিলাম? যে এই যে দৌড়াতে পারে এটা হচ্ছে ক্রিয়া, ক্রিয়াকে মডিফাই করতেছে, ক্রিয়াকে বিশেষায়িত করতেছে কি? এই দ্রুত। তাহলে এটা কি বলো? এই দৌড়াতে পারে, দৌড়াতে পারে, দৌড়ানো হচ্ছে কি ক্রিয়া, ক্রিয়াকে বিশেষায়িত করে, তাহলে যে ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, এরপরে বাকিরা তোমরা কমেন্ট করতেছো না কেন বলো তো? কমেন্ট করতেছো না কেন? না বুঝলে তো বলবা, বুঝতেছো কিনা আমাকে বলো। আমার এই পড়ানো বোঝানোর পরে কি তোমাদের কোনো কিছুতে সমস্যা হচ্ছে কিনা আমি তো জানবো তোমাদের কমেন্টের মাধ্যমে। তোমরা কমেন্টই করতেছো না। গুড, ক্রিয়া মরিয়ম, গুড। মরিয়ম আক্তার হিউজ রেসপেক্ট বোন আমার। সাথে সাথে বলে জয়েন করে, সাথে সাথে ক্লাসে জয়েন করে, সাথে সাথে কি করে দেয়? সে শেয়ার করে দেয়। গুড, অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন আমার। তারপরে এরপর আসো, এই মাসে নয়, আগামী মাসে তুমি যাবে। ভালো করে দেখো, এই যে এই মাসে নয়, নয় কথাটা তো পাইছো, অনেকবার পাইছো। নয়, নয় কথাটা কি? যোজক, অনেকবার পাইছো। তারপরে বাংলাদেশ আমাদের মাতৃভূমি, বাংলাদেশ একটা নাম, দেশের নাম বিশেষ্য। বাহ, আশ্চর্য শব্দ, আবেগ বিশেষ্য। হঠাৎ গুড়ি গুড়ি, মাত্র বলছি, বৃষ্টির ধরন কি, অবস্থা কি, গুড়ি গুড়ি, এটা বিশেষণ। সুখ কে না চায়, এই যে দেখো ভালো করে দেখো, এই যে প্রশ্নবোধক চিহ্ন, তোমাকে কথাটা কি বলবো ভাবতেছি, হাসির জন্য বলি বা যার জন্য বলি, এটা এই কথাটা বলার পরেও যদি তুমি মনে রাখতে পারো যে স্যার এই কথাটা বলছিল, তোমাকে কি মুরগি বানানোর জন্য, কি তোমাকে মুরগি বানানোর জন্য এই প্রশ্নবোধক চিহ্নটা শেষে দিছে। সুখ কে না চায়, বলো এই প্রশ্নবোধক চিহ্ন দ্বারা কি তোমাকে প্রশ্ন করতেছে? সুখ কে না চায় প্রশ্ন করতেছে। তোমরা তো প্রশ্নবোধক বাক্য দিয়ে দেবা বা প্রশ্নবোধক শব্দ দিয়ে আসবা। নো, নেভার। এই দেখো, এইটা এই শব্দ দ্বারা, প্রশ্নবোধক দ্বারা তোমার কাছে উত্তর জানতে চায় নাই, বলছে কি সুখের অবস্থা চাচ্ছে, যে সুখটাকে কে গ্রহণ করতে না চায়, সুখে থাকতে কে না চায়। ঠিক আছে, ঠিক আছে, তার মানে এই সুখ হচ্ছে কি বিশেষ্য। ক্লিয়ার? বলো বলো এটা ক্লিয়ার কিনা? যেহেতু একটু এক্সেপশনাল ছিল, বলো ক্লিয়ার কিনা? গুড, ক্লিয়ার। লাল রঙের ফুল, ঠিক আছে, লাল রঙের ফুল, এই যে ফুলের ধরন কি, ফুলের অবস্থা কি, ফুলের গুণাবলী কি, ফুলের কালার কি? ফুল হচ্ছে যেহেতু বিশেষ্য, বিশেষ্যের দোষ গুণ অবস্থা, ফুলের কালার কি লাল, আকাশের কালার কালো, নীল, যেটাই হোক সেটা হচ্ছে কি বিশেষণ। তাহলে এটা কি বিশেষণ। তারপর নজরুল তো আর দুজন হয় না, ভালো করে বুঝবা। এই যে দুজন, এই যে খালি দুজন খালি সংখ্যা নয়, এই দুজন সংখ্যা নয়, এই দুজন কি নজরুলের এই গুণ সম্বলিত, এই নজরুলের মতো বিখ্যাত আর কেউ হতে পারবে না। নজরুলের বিখ্যাত, নজরুলের বীরত্ব, নজরুলের সাহসিকতা, নজরুলের কাব্যরস, নজরুলের সাহিত্যের গুণাবলী এরকম দ্বিতীয় সেকেন্ড কেউ হতে পারবে না। তার গুণাবলী, তার আদর্শ, এই সব কিছুকে বোঝাচ্ছে। মানে নজরুলের সকল গুণাবলী তার কৃতকর্ম সৃষ্টকর্মকে বুঝাচ্ছে। তার মানে এই দুজন দ্বারা কি বোঝাচ্ছে? নজরুলের বিখ্যাত যে ব্যক্তি তাকে বোঝাচ্ছে, তার সৃষ্টকর্মকে বোঝাচ্ছে। তার মানে সেটা কি বিশেষণ, নজরুলের গুণাবলীকে বোঝাচ্ছে। নজরুল তো আর দুজন হয় না, এগুলো থেকেই তোমাকে পেস লাগাবে। এই যে আজকে শিখে নাও,
ঠিক আছে, দুজন দ্বারা কি বিশেষণ বোঝাচ্ছে। ক্লিয়ার কিনা বলো? সোনার তরী বিখ্যাত গ্রন্থ, এই যে সোনার তরী মানে কি একটা একটা কাব্যগ্রন্থের নাম, একটা কাব্যগ্রন্থের নাম, ঠিক আছে। তাহলে সোনার তরী বিশেষ্য। দেখো তোমাকে কিন্তু এগুলো সময় নিবে, তোমার সময় লস করার জন্য এগুলো দিবে, কিন্তু তুমি যদি একটু প্র্যাকটিস করে যাও, ঠিক আছে, আমার মনে হয় এই এই যে কটা থাকবে তোমার 3 মিনিট লাগবে, শুধু জাস্ট লিখে তারপর পাশে লিখে দেবা, 3 মিনিট লাগবে, বা লিখার জন্য সময় যদি হয় 5 মিনিট। এই এই প্রশ্নের মধ্যে তুমি সময় বাঁচাতে পারবা যদি তুমি অনেক এক্সপার্ট হও। পায়ে হাঁটা পথ ধরে সোজা এগিয়ে চলো, দেখো বারবার আসছে। 23-এ যেটা আসছিল, আরেক বোর্ডে 24-এ এটা আসছিল, এটা পাইছিলাম। পায়ে হাঁটা পথ, যে বলছিলাম যে পায়ে হাঁটা দুইটার নিচে দাগ, মানে পথের ধরন কি, পথের ধরন কি পায়ে হাঁটার পথ, ঠিক আছে, পথের ধরন কি পায়ে হেঁটে যেতে হবে, মানে এই পথ পথ কি অতিক্রম করার গুণাবলী, দোষ গুণ অবস্থা কেমন, পায়ে হাঁটা, মানে পায়ে হেঁটে এই পথ দিতে হবে, তাহলে এটা কি বিশেষণ, পায়ে হেঁটে এই পথ অতিক্রম করতে হবে। দারুণ সুন্দর দেখতে, ভালো করে বোঝো, দারুণ সুন্দর দেখতে। দেখো এই যে বিউটি, এটা কি বলতো, বিউটি কি, বিউটি কিন্তু সবাই এই যে সুন্দর নিচে দাগ দিত না, সবাই বলতো বিশেষণ, নো, বিউটি কি নাউন, সুন্দর, বিউটি কি নাউন, নাউনকে মডিফাই করতেছে, সুন্দরটা কেমন, দারুণ, সুন্দরটা কেমন, অনেক, ঠিক আছে, এগুলো হচ্ছে কি বিশেষণ। এই সুন্দরটা কেমন, দারুণ, এই দারুণ হচ্ছে কি আমার বিশেষণ। সুখের লাগিয়া এগর বাদিনো, সুখের লাগিয়া এগর বাদিনো, এই যে লাগিয়া, দেখো তো এর মধ্যে কাজ সম্পন্ন হয়েছে কিনা, সুখের লাগিয়া, সুখের জন্য কি একটা কাজ সম্পন্ন হয়েছে না, একটা কাজ সম্পন্ন হয়েছে, এই যে লাগিয়া, ধরো এই যে বলি যে গাড়ি লাগিয়ে দিছে, গাড়ি লাগিয়ে দিছে, এই যে গাড়ি লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়েছে, ঠিক আছে, লাগিয়ে দিছে, এটা কি একটা কাজ, অবশ্যই কাজ, ঠিক। এটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম যে সুখের লাগিয়া, এই লাগিয়াটা কি ক্রিয়া। ক্লিয়ার কিনা বলো? আজকে তোমরা কমেন্টও করতেছো না, তোমরা শেয়ার দিতেছো না, কেন ভাই বলো তো, কেন? স্যারের ক্লাস কি ভালো লাগতেছে না, বলো তো, বলো সবাই বলো, স্যারের ক্লাস কি ভালো লাগতেছে সবাই? আমি কি শেষ করে দেবো নাকি, বলো শেষ করে দেবো আমি, আমাকে একটু জানাও। যদি তোমার উপকৃত না হও তাহলে তো আমি ক্লাস সামনে নিয়ে কি লাভ হবে, তোমরা যদি রেসপন্স না করো, বলো। আচ্ছা এরপর দেখো, এরপরে দেখো, সবাই রাঙামাটি যেতে চাইছে, এটা তো বলছি যে সবাই, সবাই, ঠিক আছে, এটা হচ্ছে নাউনের পরিবর্তে বসছে, মানে কি আমাদের সর্বনাম, ঠিক আছে, নাউনের পরিবর্তে বসছে প্রনাউন, সর্বনাম। বিপদ কখনো একা আসে না, দেখো বারবার প্রশ্নগুলো রিপিট হয়, বারবার প্রশ্নগুলো রিপিট হয়, এজন্য বলি তোমরা বোর্ড কোশ্চেন সমাধান করো, দেখবা একটা দুটো কমন পড়ে গেছে, হুবহু আসছে, একটা দুটো হুবহু কম আসছে, তাহলে বিপদ কি জায়গায় আমার বিশেষ্য নাউন। তারপরে বেশ তাই হবে, এটা তো বলছি, এটা আবেগ শব্দ, কে কতবার বলছো জানি না আমি, কিন্তু যেন জীবনে একবার না বলতে হয় আর জীবনে, ঠিক আছে, কেন তুমি যখন ভালো রেজাল্ট করতে পারবা না, পাবলিক ইউনিভার্সিটি চান্স পাবা না, তখন এই কথাগুলো অনেক বলবা, এলাস আই মান্ডান, আহা আমি পারলাম না, আমার দ্বারা হবে না, ঠিক আছে, এই আবেগ শব্দ যেন পজিটিভটা বলতে পারো, ইয়েস আমি পেরেছি, বা আমার দ্বারাই সম্ভব, পজিটিভটা যেন বলতে পারো, এই জন্য পড়াশোনা করো। কাজটা ভালোভাবে সম্পন্ন, অনেকবার বলছি যে সম্পন্ন হওয়া ক্রিয়া, ক্রিয়াকে কি বিশেষণ বিশেষায়িত করতেছে, ক্রিয়া বিশেষণ, বারবার দেখো প্রশ্নগুলো আসছে। তারপর তুমি যে আমার কবিতা, তুমি যে আমার কবিতা, তুমি যে আমার কবিতা, দেখো এই যে তুমি, ঠিক আছে, বিশেষের পরিবর্তে, তাহলে সর্বনাম, খুব সহজ এগুলা। দেখো সাদা কাপড় পরলেই মন সাদা হয় না, সাদা কাপড় পরলে মন সাদা হয় না, ভালো করে দেখো, এই যে কাপড়ের ধরন, রং, অবস্থা কেমন, কাপড় হচ্ছে কি বিশেষ্য, বিশেষের অবস্থা কেমন, ধরন কেমন, সাদা, তাহলে সাদা কি বিশেষণ, বিশেষণ, পারতেছি আমরা। বুঝিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, ভালো করে দেখো, বুঝিলাম, এই দেখো, এমন বলতে পারো স্যার যোজক তো দেখছি, তখন অন্য সময় পড়াইছেন মাঝখানে বসছে, এই জায়গায় দেখি কি যোজক, যোজক প্রথমে, বুঝিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, দেখো তো এই যোজকটা এই বাক্যের কোন জায়গায় বসলে সুন্দর হইতো, মেয়েটির রূপ বুঝিলাম বড় আশ্চর্য, সুন্দর হয় না, মানে এই বুঝিলাম কথাটা কোন বাক্যের, মানে যোজকটা মাঝখানেই সবচেয়ে বেশি বসে, ঠিক আছে, 1-2%, মানে
এক দুইটা বাক্যে এই যোজকটা ওই বাক্যের অর্থ সঠিকভাবে বোঝার জন্য, মানে পদের বিন্যাসের জন্য, পদের সুবিন্যাসের জন্য প্রথমেও বসে। তাহলে বুঝিলাম মেয়েটার রূপ বড় আশ্চর্য, এটা কি যোজক। এই বুঝিলাম কি যোজক। এই বুঝিলাম কিন্তু আবার ক্রিয়া দিবা না, এই বুঝিলাম কিন্তু আবার কি ক্রিয়া দিবা না। এই যে যথা তথা যাতা বলছিলাম সাপেক্ষ সর্বনাম। পয়লা বৈশাখ বাঙালি উৎসবের দিন, এই যে পয়লা বৈশাখ এটা কি আমাদের উৎসবের নাম বিশেষ্য। চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না, এই দেখো চাহিয়া আবার দেখিলাম, দুইটা ক্রিয়া পর পর, তাহলে স্যার বলছিল কি যৌগিক ক্রিয়া, দুইটা ক্রিয়া পর পর যৌগিক ক্রিয়া। গুড গুড। পপি আক্তার দোষ গুণ অবস্থা পরিমাপকে বিশেষণ বলে। গুড। সবাই শেয়ার করে দাও, সবাই ক্লাসটা এখনো সবাই শেয়ার করে দাও, যারা দেও নাই ক্লাসে যুক্ত হয়েছো সবাই শেয়ার করে দাও। তারপর দেখো বাহ বড় চমৎকার ছবি এঁকেছো তো, এই যে দেখো বাহ এরপরে অষ্টবোধক চিহ্ন যেহেতু আছে চোখ বন্ধ করে আবেগ শব্দ। দান বানতে শিবের গীত গেও না, দান দানের নিচে দিকে একটা ফসলের নাম, তাহলে দান হবে কি বিশেষ্য। তারপরে দেখো এত কষ্ট করে তোমাদের পড়াই, তারপরে যদি তোমরা আমাদের ক্লাসটা শেয়ার না দেও, 5 সেকেন্ড লাগে না শেয়ার দিতে, বন্ধুদেরকে কি করতে মেনশন দিতে। এখন আসো কুমিল্লা বোর্ড 2024 দেখো মানে আমরা নিম্নরেখ এই শব্দগুলাকে আমরা কি করব, আমাদের দেখবো পার্শ্ব স্পিচের কোনটা হয়। ঠিক আছে, দেখো বাড়িতে সেদিন কুটুম এসেছিল, কুটুমের নিচে দাগ, সঙ্গে এসেছিল এক গাদা রসগোল্লা আর সন্দেহ, রসগোল্লা নিচে দাগ, প্রকাশ্য নিচে দাগ, প্রকাশ্য বাঘটা প্রকাশ্যে খেয়ে বাড়ার ঘরে গোপন বাঘটা মুখে পুরে চলেছি। ছোটবেলায় প্রচুর করতাম আমি, এটা প্রচুর করতাম। ঠিক আছে, কোথা থেকে সে এসে খপ করে হাত ধরে ফেললো, ঠিক আছে, ফেললো নিচে দাগ। তারপর রাগ করে মুখের দিকে তাকাতে সে এমন ভাবে হাসলো যে লজ্জা পেলাম, লজ্জা নিতে দাগ। ঠিক আছে, দেখো কুটুম, কুটুম নিচে দাগ ছিল, কুটুম কি বলতো, কুটুম হচ্ছে মেহমান, আগন্তুক। ঠিক আছে, ঠিক আছে, গেস্ট, তাহলে এটা কি বিশেষ্য। রসগোল্লা, রসগোল্লা একটা মিষ্টি, একটা মিষ্টির নাম, এটাও কি বিশেষ্য। তারপরে হচ্ছে দেখো প্রকাশ্য, ভালো করে প্রকাশ্য বাক্তা, মানে তোমার যে কোনো বিষয়, সেটা তোমার যে কোনো বিষয় অবস্থা সিক্রেট, এটা কি হয়ে গেছে, এখন সিক্রেটটা কি হয়ে গেছে সবার কাছে ফ্লাশ হয়ে গেছে। তার মানে তোমার যে কোনো একটা অবস্থা সবার কাছে কি হয়ে গেছে, সেটা উন্মোচিত হয়ে গেছে, অবস্থাটা কি হয়ে গেছে উন্মোচিত হয়ে গেছে, তাহলে সেটা কি হবে বিশেষণ। অবস্থার অবস্থা কি, তোমার বর্তমান অবস্থা কি, তোমার ভাগটা কি প্রকাশ্য, প্রকাশ্য ভাগটা প্রকাশ্যে খেয়ে বাড়াই ঘরে গোপন ভাগটা মুখে পুরে চলেছি, তার মানে যে প্রকাশ্যটা কি বিশেষণ। তারপরে ফেললো, ফেললো মানে যে ক্রিয়া, তোমাকে ওই যে ফেলে দিল, গাড়ি থেকে ফেলে দিল, ধাক্কা দিয়ে ফেলে দিল, যে ফেলে দেওয়া, ফেললো অর্থ কি ক্রিয়া। তারপরে দেখো লজ্জা, লজ্জা কি, দেখো লজ্জা হচ্ছে কি ওই যে বলি না শেম, শেম লজ্জা, এটা হচ্ছে কি আমাদের বিশেষ্য, বিশেষ্য। এই বাক্য দেখো এমন ভাবে হাসলো যে লজ্জা পেলাম। ঠিক আছে, যে পেলামটা কি, পাওয়া কি ক্রিয়া, আর লজ্জাটা হচ্ছে কি নাউন মানে বিশেষ্য। তারপরে দেখো রাজশাহী বোর্ডে 2023, আগে এইভাবে আসতো, 2023 এইভাবে আসতো। আর সারাদিন আকাশে সাদা মেঘ, মেঘে ঢাকা, সাদা নিচে দাগ, তাহলে মেঘে সাদা ঢাকায় সাদাটা কি হবে, অবশ্যই বিশেষণ হবে, বিশেষণ। আমি শেষ করে দিতেছি, ওদিকে যাব না। তারপরে মৃদু বাতাস, এই দেখো বাতাসটা কেমন মৃদু, ভালো করে দেখো বাতাসটা কেমন মৃদু, যদি মৃদুর নিচে দাগ থাকতো বিশেষণ হইতো, যেহেতু বাতাসের নিচে দাগ তাহলে বিশেষ্য। রাজীব ভাঙ্গা ছাতা নিয়ে, ছাতা কেমন, ছাতার ধরন কি ভাঙা, তাহলে বিশেষণ। নিয়ে রাস্তায় দাঁড়িয়ে, আমি জানালায় দাঁড়িয়ে আপন মনে গান গাইছি, এই যে গাওয়াটা কি, গাওয়াটা কি ক্রিয়া, গান গাওয়া কি ক্রিয়া, আশ্চর্যবোধক চিহ্ন, তাহলে কি হবে এটা আবেগ শব্দ, পেরে গেলাম। তারপর দেখো একটু মিটমিট করিয়া, ভালো করে দেখো মিটমিট করিয়া, এই যে করিয়া, ভালো করে দেখো দাগ হচ্ছে মিটমিট, করিয়া কি ক্রিয়া, করিয়া কি এই ক্রিয়া, এই তাহলে ক্রিয়াটাকে কি করতেছে মডিফাই করতেছে কে মিটমিট, মিটমিট কি বিশেষণ, মিটমিট কি বিশেষণ, বিশেষণ, মিটমিট কি বিশেষণ। কেন, মানে আলো, আলো বিশেষ্য, আলো কেমন করে জ্বলে মিটমিট, আলো খুব উজ্জ্বল ভাবে জ্বলে না কিভাবে জ্বলে, সেটা আলোর অবস্থা। তাহলে এই যেটা ক্রিয়া, ক্রিয়াকে মডিফাই করতেছে কি বিশেষণ মিটমিট, তাহলে এটা কি হবে ক্রিয়া বিশেষণ। তারপরে ক্ষুদ্র আলোতে জ্বলিতেছে, দেওয়াতের উপর চঞ্চল ছায়া, তারপরে প্রেতবৎ নাচিতেছে, দেখো নাচিতেছে, ভালো করে দেখো এখন বুঝতে পারো যে ও ক্ষুদ্রটা রয়ে গেছে, এই যে ক্ষুদ্র, এই ক্ষুদ্রটা রয়ে গেছিল, ক্ষুদ্র নিচে দাগ ছিল না, আমি পড়তে বলি নাই। তাহলে ক্ষুদ্র, বড়, ঈষৎ, ঠিক আছে, এগুলো কি বৃহৎ, এগুলো কি আমার
নাউনের দোষগুণ অবস্থা, ক্ষুদ্র বড় কিনা ছোট কিনা এগুলো হচ্ছে কি বিশেষণ। তারপরে দেখো নাচিতেছে, যাদের নাচিতেছে কই, এই যে নাচিতেছে, নাচিতেছে নিজে দাগ, তাহলে কি নাচা তো অবশ্যই ক্রিয়া, ক্রিয়া হয়ে যাবে। আহার, তারপর কি আহার প্রস্তুত হয় নাই এজন্য হুকা, হুকা হাতে, ভালো করে দেখো হুকা, হুকা কি, হুকা কি একটা মানে মাদক দ্রব্য টাইপের, মাদক দ্রব্য বলতে পারো যে আগে হুকা টানতো, মানে তামাক পাতা হুকার মধ্যে পুড়িয়ে পুড়িয়ে সেটা কি টেনে টেনে সিগারেটের মতো টেনে টেনে, বড় একটা পাইপ ছিল টেনে টেনে খাইতো, আমার নানা খাইতো মনে আছে। তাহলে হুকা হয়েছে কি একটা নাম শব্দ, তাহলে এটা কি কি বিশেষ্য। তারপর নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম আমি যদি নেপোলিয়ন হইতাম তবে, এই যে দেখো তবে, এই তবেটা কি হইতাম তবে, তবেটা কি যোজক, তবে এই যে সমন্বয় করতেছে এর আগের বাক্যের সাথে, এর আগের বাক্যের সাথে কি হইতেছে কনজাংশন বসতেছে, এর আগের এই যে আমি যদি নেপোলিয়ন হতাম কনজাংশন, ও অর এন্ড বাট কনজাংশন যুক্ত হইতেছে, তবে ঠিক আছে, আনলেস দো অলদো এরকমের, তো তবে এগুলো কি হচ্ছে যোজক, তবে কি হচ্ছে যোজক। তাহলে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা, দেখো বুঝতেছো কিনা। আমার কাছে মনে হয় আমি যেহেতু আমার জায়গা থেকে আমি স্যাটিসফাইড, ক্লাসগুলো আমি যেহেতু আমি ভালো করে বুঝাতে পারতাছি, আশা করি তোমরাও বুঝতেছো, উপকৃত হচ্ছ। তারপরে দেখো নিচে অনুচ্ছেদ পরে, আচ্ছা দেখি আমরা 5টি বিশেষণ পদ নির্বাচন করবো, 5টি বিশেষণ পদ। এই নিচের দিকে কেউ তাকাবা না, নিচের দিকে কেউ তাকাবা না, নিচের দিকে কেউ তাকাবা না, ভালো করে দেখো। আব্বু ছোট মামা হয়েছে, আব্বু মামা হয়েছে কি মামার ধরন, যেমন আমি সবার ছোট, আমার 3 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট, তাহলে আমি আমার অবস্থানটা কি ছোট, তাহলে এই অবস্থানটা কি ছোট, তাহলে ছোটটা কি আমার অবস্থান বিশেষণ, তাহলে এই যে ছোট হচ্ছে কি একটা বিশেষণ, ছোট একটা পেয়ে গেলাম, ছোট একটা পেয়ে গেলাম, ছোটটা কি, ছোটটা কি বিশেষণ, ঠিক আছে। তারপরে এরপরে আব্বু ছোট মামা হয়েছে 2.5 বছরের মেয়ে, এই যে দেখো বছরের সংখ্যা বলেছিলাম, বছরের সংখ্যা 2.5, এই 2.5টা কি বিশেষণ, তাহলে ছোট পাইলাম একটা, 2.5 পাইলাম একটা, মেয়ে সদ্য ঘুম ভাঙা, এই দেখো সদ্য ঘুম, ভালো করে দেখো সদ্য ঘুম ভাঙা, সদ্য ঘুম ভাঙা কি আরেকটা বিশেষণ, 3টা পেয়ে গেছি। গলায় ভাঙা ভাঙা বুলি শুনে সে চমকে ওঠে, এখন পাইতেছে বিশেষণ। মিন্টু কি ঢুকে পড়লো অস্ত্র হাতে, পাইতেছি না, এর মানে পিছে পিছে ঢুকছে মিলিটারি, এনেও বিশেষণ নাই। তার মানে না দরজার ছিটকিনি ও খিল সব বন্ধ, পাইতেছি না বিশেষণ। তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে, মিলিটারি আবার ভুল করে বসবে না তো, এর মধ্যে 4-5 বছরের, এই দেখো এই যে 5 এই যে সংখ্যা 5 বছর, বছরের ছেলেটা, ছেলেটা গম্ভীর, ভালো করে দেখো গম্ভীর, এই যে ছেলেটা গম্ভীর, ছেলেটা গম্ভীর, তাহলে কয়টা পেয়ে গেছি, এই 5টা পেয়ে গেছি, ঠিক আছে। দেখো সহজ কিনা, তুমি শুধু বিশেষণ খুঁজবা, বিশেষণ খুঁজবা, 5টা বিশেষণ খুঁজবা। এরপর চট্টগ্রাম বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023 পদ্মা সেতু আর মেট্রো রেল বাংলাদেশের 2টি, এই যে সংখ্যা বিশেষণ বলছে, বিশেষণ পদ নির্বাচন করো, কি পদ, এই পড়াটা থেকে এই লেখাটুকু অংশ থেকে আমরা কি করব 5টা বিশেষণ পদ বের করব, 2টি সংখ্যা পেয়ে গেলাম, যুগান্তকারী সাফল্য। প্রমত্তা পদ্মার বুকে, পদ্মাটার, পদ্মার ধরন, পদ্মা কেমন, প্রমত্তা পদ্মার দোষ গুণ বোঝাচ্ছে, এটা আরেকটা বিশেষণ, ঠিক আছে। পদ্মার বুকে অভাবনীয়, কি অভাবনীয়, বল করবো ওই যে ভাবনার চিন্তা ভাবনার বাইরে, মানে অভাবনীয়, ভাবনার যোগ্য নয় যেটা অভাবনীয়, এটাও কি আমাদের বিশেষণ। তাহলে প্রমত্তা পদ্মার বুকে অভাবনীয়, এটা একটা বিশেষণ। প্রমত্তা পদ্মার বুকে অভাবনীয়, গৌরবের প্রতীক পদ্মা সেতু, পক্ষান্তরে মেট্রো রেল ঢাকা মহানগরী দুর্বিশ্ব, এই যে দুর্বিশ্ব যানজট, দুর্বিশ্ব আমাদের মানে কি বলে যাতায়াতের, আমাদের জনজীবন কেমন হয়ে গেছে দুর্বিশ্ব, যানজট নিরসনে নতুন সংযোজন, গৌরবময়, ভালো করে দেখো এই যে নতুন একটা পাইছি, নতুন, এই যে নতুন নিউ, নতুন, এটা আরেকটা কি বিশেষণ। আচ্ছা এরপরে দেখো সংযোজন গৌরবময়, আর এটা কি গৌরবময়, এই 2টি সাফল্য জাতি হিসেবে বাংলাদেশকে সুদৃঢ়, সুদৃঢ় পাই গেছি আমরা 5টা, ঠিক আছে, পাই গেছি আমরা 5টা, দুর্বিশ্ব, নতুন, সুদৃঢ়। এই তো দেখো বুঝতে পারছো কিনা,
গুড, এই অনেকে লিখে দিছ। তারপরে দেখো সবাই লিখে দিলে, তুমি যদি এখন লিখে দিতে পারো কমেন্টে তাহলে তুমি পারবা, ঠিক আছে? আজকে শেষ এই পর্যন্তই, আজকে শেষ এই পর্যন্তই, 2023-24 পর্যন্ত শেষ করে দিলাম তোমাদেরকে। আশা করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লাগছে। এর মধ্যে যদি তোমাদের কোনো কিছু না বোঝার থাকে প্রশ্ন করতে পারো। আমি 1 মিনিট তোমাদের জন্য ছেড়ে দিয়েছি যে স্যার আমি বিশেষ কি বলে পার্শ্ব স্পিচের এই ইয়াটা বুঝি নাই। 1 মিনিট তোমাদের জন্য ছেড়ে দিয়েছি, দেখি বলো যে এই ক্লাসের উপরে আমি এই ইয়াটা বুঝি নাই। 1 মিনিট যা সময় দিয়ে তোমাদেরকে আমি এই কমেন্টে উত্তর দিব, বলি যে কোনটা বুঝি নাই। 1 মিনিট বলো সবাই। আমার কাছে মনে হয় আজকের ক্লাসের পরে তোমার সব কয়টা হওয়ার চান্স থাকবে। দেখি সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। আমি সবার কমেন্ট দেখতে চাই, সবার। হ্যাঁ, যে সুমাইয়া জান্নাত একদম লিখে দিছে, মরিয়ম লিখে দিছে, পপি আক্তার অনেক ভালো লাগলো ক্লাসটা, ভেঙে ভেঙে পড়ানোর জন্য অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ পপি। চেষ্টা করি আমার জায়গা থেকে যেন তোমরা খুব সহজে বুঝতে পারো, খুব সহজে যেন তোমরা বুঝতে পারো। ভালো লাগলো, খুব ভালো বুঝতে পারছি। গুড সুমাইয়া জান্নাত। বাকিরা কোনো সমস্যা হলে আমাকে বলো যে স্যার পার্শ্ব স্পিচের এটা আমাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা, বা এই ক্লাসটাতে কোনো কিছু ক্লিয়ার হয়েছিল না, আমি তাড়াতাড়ি চলে গেছি, বা তোমার কাছে কোনো বিষয়। জি স্যার মরিয়ম, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, যেহেতু তোমাদের সমস্যা নাই তাহলে তোমাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। তোমাদের 7টা 30 মিনিটে, সন্ধ্যা 7টা 30 মিনিটে আইসিটির উপর ফাটাফাটি আজকে ক্লাস নেবে, একটা ফাটাফাটি ক্লাস নেবে তোমাদের আরিফ স্যার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত। তোমাদের লাল বাসের যিনি স্বপ্ন দেখান আমাদের টুটুল স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তোমাদের লাল বাসের স্বপ্ন যিনি দেখান, ঠিক আছে? তোমাদের মানিক হাসান স্যার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, যিনি তোমাদেরকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমাদের স্বপ্ন দেখান। আর আমি যে স্বপ্ন দেখাবো সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 7 কলেজ, ঠিক আছে? এটা হচ্ছে কি বলে নাই মামার চেয়ে কানা মামা ভালো, ওই দিকে তোমরা কি করবে না, লক্ষ্য রাখবো অনেক উপরে, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয় ওইদিকে নজর রাখবা। মরিয়ম আক্তা বলছে আপনি ক্লাস করানোর জন্য সেরা স্যার, অসংখ্য ধন্যবাদ বোন আমার, একটা কেয়ার দিয়ে দিলাম তোমাকে। ও বিশেষণটা একটু বুঝান, সুরাইয়া জানাত বলছে বিশেষণটা হচ্ছে তুমি আগে দেখবা যে ওই বাক্যের মধ্যে বিশেষ্য কোনটা, মানে নাউন কোনটা, তারপরে দেখবা তার কোনো দোষ গুণ অবস্থা পরিমাপ বুঝাইছে কিনা। এখন দোষ গুণ অবস্থা পরিমাপটা তোমাকে বুঝতে হবে, এর দোষ গুণ অবস্থা কেমন, নাউনের দোষ গুণ অবস্থা কেমন এটা তোমাকে বুঝতে হবে। যেমন মনে করো যে তুমি একটা, যেমন আমি কি বললাম, একটা বাক্যের মধ্যে যাই তাহলে আমি তোমাকে বিশেষণটা বুঝাইতে পারবো। একটা বিশেষণে এই যেমন বলছে এই যে একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, ঠিক আছে? এনি পর্যন্ত আমি রাখি, ঠিক আছে? এনি পর্যন্ত আমি রাখি। আচ্ছা, এই যে মিটমিট করে আমি এটা বলছিলাম কি, এই যে করিয়াটা ক্রিয়াটাকে বিশেষিত করতেছে কি মিটমিটটা কি বিশেষণ, মিটমিটটা কি বিশেষণ, মানে আলো জ্বলতেছে, আলোটা কেমন অবস্থা, কি আলোটা কেমন করে জ্বলতেছে, মিটমিট বা অনেক উজ্জ্বল ভাবে, এটা বিশেষণ, ঠিক আছে? আলোটা যে বিশেষণ তোমাকে জানতে হবে, আলো যে বিশেষণ সেটা। তারপরে করিয়া যে ক্রিয়া, এটা তোমাকে বুঝতে হবে, করা এটা তো কি অবশ্যই ক্রিয়া। এরপরে দেখো ক্ষুদ্র আলো, এই আলোটার অবস্থা বোঝাচ্ছে যে ক্ষুদ্র, এটাই বিশেষণ। আলো যে তোমার বিশেষ্য এটা তোমাকে বুঝতে হবে। তাহলে আলোর ধরনটা কি, ক্ষুদ্র, বৃহৎ, উজ্জ্বল, ঠিক আছে, নাকি মিটমিট করা আলো, এটা তোমাকে বুঝতে হবে। আশা করি তুমি বিশেষণ বুঝতে পারছো যে তোমার মানে যে কোনো ব্যক্তি, যে কোনো বস্তুর দোষ গুণ অবস্থা সেটা হচ্ছে বিশেষণ। আল্লাহ হাফেজ স্যার, আমিও আল্লাহ হাফেজ জানাচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে অন্য একটা ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।